এসির কাজ করে কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে তুমি যদি অ্যাডমিশনের যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, যদি যেখানে ক্যালকুলেটর অ্যালাউড আছে আর কি, মানে জটিল সংখ্যার ম্যাক্সিমাম মেথই তুমি আসলে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা। একাডেমিক অ্যাডমিশন এ টু জেড সব কভার হবে আসলে এটা দিয়ে আর কি। ঠিক আছে, তো সাস্টে বিগত বছরে যে কোয়েশ্চেনগুলো আসছে, বুয়েট অন্যান্য যে ইউনিভার্সিটিতে গুলো আসছে, যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো আজকে আমরা সলভ করবো ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করা যায় ধীরে ধীরে আমরা দেখবো। আমরা ক্লাস শুরু করবো কিনা আমাকে একটু কমেন্টে জানিও। তো আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। তো জটিল সংখ্যা কি, এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে কিন্তু মানে আমার এই ক্লাসটা করার ক্ষেত্রে আগে থেকে কিন্তু তোমার একবার জটিল সংখ্যা চ্যাপ্টারটা ভালোভাবে পড়া থাকা লাগবে, তাহলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তো এখানে দেখো জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যদি কোনো একটা নেগেটিভ মানে রুটের ভিতর যদি কোনো একটা নেগেটিভ সংখ্যা চলে আসে তখন এটাকে আমরা কি বলি? অবাস্তব সংখ্যা। এটাকে আমরা কি বলি? অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা মানে ইমাজিনারি নাম্বার। আর ইমাজিনারি নাম্বারের ফার্স্ট যে লেটার আই, আই দিয়ে মূলত আমরা কাকে ডিনোট করি? রুট মাইনাস ওয়ান। রুট মাইনাস ওয়ান কোনো জায়গায় থাকলে তুমি এটাকে কি বলবা? আই বলবা। ঠিক আছে, তো এখানে সুন্দর করে আমি লিখে দিছি আই মানে কি আসলে? আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। আর তুমি যদি উভয়কে স্কোয়ার করো, আই স্কোয়ার সমান সমান কত হবে? মাইনাস ওয়ান। আই কিউব, আই কিউব মানে কি আসলে? আই কিউব হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, সাথে গুণাকারে কে থাকবে? আই। আই এবং মাইনাস ওয়ান গুণ দিলে কি হয়ে যাবে? মাইনাস আই। সুতরাং আই কিউব, আই কিউব সমান সমান আমরা কি বলতে পারবো? মাইনাস আই। আর আই টু দি পাওয়ার ফোর সমান সমান আমরা কি বলতে পারবো? ওয়ান। কেন আই টু দি পাওয়ার ফোর সমান ওয়ান? আই টু দি পাওয়ার ফোর এটা সমান সমান আমরা কি বলতে পারি? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ দিলে কি হয়ে যাবে? প্লাস ওয়ান। ঠিক আছে, আমাদের এই চারটা ফর্মুলা একটু মনে রাখা লাগবে। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা কিছু টার্ম আমাদের মনে রাখা লাগবে, সেটা কি? আমি যদি বলি যে আই টু দি পাওয়ার এইট এর মান কত? আই টু দি পাওয়ার এইট সমান সমান কত হবে? আই টু দি পাওয়ার এইট কে আমরা কি চাইলে আই টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার বলতে পারি না?
হ্যাঁ বলতে পারি। আই টু দি পাওয়ার 4 এর মান কত লিখে রাখছি 1। আই টু দি পাওয়ার 4 এর মান 1, 1 লিখলাম, 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে কত আসলে 1। দ্যাট মিন্স আমি বলতে পারবো আই টু দি পাওয়ার 8 এর মান কত 1। আবার আমি তোমাকে যদি বলি যে আই টু দি পাওয়ার 12, আই টু দি পাওয়ার 12 এর মান কত হবে? আই টু দি পাওয়ার 12 মানে কি? আই টু দি পাওয়ার 4 হোল কিউব, এটা বলতে পারি আমি। আই টু দি পাওয়ার 4 এর মান আবার 1, 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব মানে কত? ঠিক আছে, তুমি যদি একটু খেয়াল করো, আই এর মাথায় যদি পাওয়ার 4 থাকে তখন আমাদের আনসার আসতেছে 1। আয়ের মাথায় পাওয়ার 8 থাকলে আনসার আসতেছে 1। আয়ের মাথায় পাওয়ার যদি 12 থাকে তখন আনসার কত আসতেছে 1। প্রত্যেকটা ক্ষেত্রে আনসার 1 চলে আসতেছে না? এই যে 4, 8, 12, 16 এগুলার যদি আয়ের মাথায় থাকে বা আয়ের মাথায় মানে আয়ের পাওয়ার আকারে যদি 4, 8, 12, 16, 20, 24 দ্যাট মিনস 4 এর গুণিতক থাকে তখন এটা মান কত হবে 1। আর 4 এর গুণিতককে নরমালি আমরা কিভাবে প্রকাশ করি? 4n দিয়ে প্রকাশ করি। দ্যাট মিনস আমরা বলতে পারবো আই টু দি পাওয়ার 4n এর মান কত 1। দ্যাট মিনস আই এর মাথায় যদি পাওয়ার 4 থাকে ডাইরেক্ট মান বলে দিব কত 1। ঠিক আছে, পাওয়ার 4 বা 4 এর গুণিতক থাকলে আনসার কত হবে 1 হবে। আশা করি এটা বুঝতে পারছি। আরেকটু যদি উদাহরণ দিই, আমি তো তোমাকে ঠিক সবসময় আসলে আয়ের মাথায় সবসময় কি 4 এর গুণিতক দিয়ে দিবে? সবসময় কিন্তু তোমাকে আয়ের মাথায় 4 এর গুণিতক দিবে না। যদি 4 এর গুণিতক না হয়ে অন্য কিছু হয়, যেরকম কি আমার কাছে দেওয়া থাকলো আই টু দি পাওয়ার 19, আমাকে যদি এটার মান বের করার জন্য বলে আমরা কিভাবে বের করবো? আই টু দি পাওয়ার 19 মানে কি? আই টু দি পাওয়ার 16 ইন্টু আই কিউব বলতে পারি না? বলতে পারি। আই টু দি পাওয়ার 16 এর মান কত 1। আর শুধু আমাদের কি থাকবে আই কিউব পরে থাকবে, আই কিউব এর মান কত মাইনাস আই, একটু আগে যা শিখে আসছি তাই না? তো আমাদের মেইন কনসেপ্টটা কিরকম? আয়ের মাথায় যে কোনো পাওয়ার থাকলে এটাকে আমরা কি করব 4 এর গুণিতক আকারে ভাঙাবো। 4 এর গুণিতক আকারে ভাঙাইলে আমার লাভটা কি? 4 এর গুণিতক আকারে যতটুকু পর্যন্ত ভাঙানো যাবে ততটুকুর ভ্যালু হয়ে যাবে 1, ততটুকুর ভ্যালু কি হয়ে যাবে 1। বাদ বাকি অবশিষ্ট যেটা থাকবে আমার শুধু সেটার মান বের করলে কি হয়ে যাবে। ঠিক আছে, এটা ভাঙানোর জন্য বা এই যে ক্যালকুলেশনটা করার জন্য আমরা শর্টকাট একটা মেথড ইউজ করি, যেটা কি আয়ের মাথায় যাই থাকুক না কেন, মানে আয়ের পাওয়ার আকারে যাই থাকুক না কেন আমরা কি করব এটাকে 4 দিয়ে ভাগ করব। আই টু দি পাওয়ার ধরো সাপোজ দেয়া আছে 1, 3, 9, 4, 5, 1 এটা আছে। তো এটাকে যদি বলে যে এটার মান কত, এটার মান বের করার জন্য কি তুমি পুরোটাকে 4 দিয়ে ভাগ করবা। 4 দিয়ে ভাগ করার পর তুমি দেখবা কত পর্যন্ত ভাগ যায়, দেন ওইটাকে আলাদা করে ফেলবা, বাদ বাকিটা আমাদের আনসার হবে। এত সময় কি পরীক্ষার হলে থাকবে? থাকবে না। এই জন্য আমরা কি করব, কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আসলে আমরা বুঝবো কিভাবে? কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য তুমি জাস্ট শেষে যে দুইটা অঙ্ক থাকবে ওই দুইটা অঙ্ককে 4 দিয়ে ভাগ করবা। শেষে যে দুইটা অঙ্ক থাকবে ওই দুইটা অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। মানে কোন সংখ্যার শেষ দুইটা অঙ্ক যদি 0 হয় অথবা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য হয়ে গেলে তো আমাদের আনসার 1 হয়ে যাবে। যদি বিভাজ্য না হয় তাহলে আনসার কত হবে? 4 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট যতটুকু থাকবে মানে যে অংশটার মধ্যে 4 দিয়ে ভাগ যাবে না দ্যাট ইজ ভাগশেষ, আমাদের আনসার কি হবে আই টু দি পাওয়ার ভাগশেষ। যেরকম একটু আগে যে ম্যাথটা করলাম, এখানে আমাকে এই যে এটা এখানে আমি যদি আমাকে এখানে কি বের করতে বলছিল আই টু দি পাওয়ার 19 না? আই টু দি পাওয়ার 19 সমান সমান আমরা কি বলতে পারতেছিলাম আই টু দি পাওয়ার 16 ইনটু আই টু দি পাওয়ার 3। আই টু দি পাওয়ার 3 মান কত -1। এটাকে তো আমি ডিরেক্ট এভাবে বলতে পারতাম 19 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 19 কে 4 দিয়ে ভাগ করলে কত পর্যন্ত ভাগ যাবে? 16 পর্যন্ত ভাগ যাবে। ভাগশেষ কত হবে 3। আমাদের আনসার কি আসতেছিল আই টু দি পাওয়ার 3 না? কেন? কারণ 3 এর মধ্যে আসলে 4 দিয়ে বিভাজ্য হইতেছিল না। যেহেতু 3 এর মধ্যে 4 দিয়ে বিভাজ্য হইতেছিল না সেজন্য আমরা কি করতাম, যে ভাগশেষটা ছিল সেটা আমরা ডাইরেক্ট হায়ার পাওয়ার আকারে বসাই দিয়েছিলাম, তাই না? ঠিক সেম, যদি কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় আনসার 1, যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তখন আমরা কি করব, পুরো সংখ্যাটাকে ভাগ না দিয়ে শেষের দুইটা সংখ্যা চেক করব। শেষের দুইটা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় 1, না হইলে যতটুকু অবশিষ্ট থাকবে বা ভাগশেষ যত থাকবে আনসার হবে আই টু দি পাওয়ার ভাগশেষ। আনসার কি হবে আই টু দি পাওয়ার ভাগশেষ। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা কিছু ম্যাথ করবো এটা নিয়ে, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ডিরেক্ট আয়ের মাথায় অনেক বড় বড় সংখ্যা দিয়ে দেবে, তোমাকে বলবে এটার মান কত। আমরা কি করব 4 দিয়ে ভাগ করব, দেখবো ভাগশেষ কত।
আনসার কি হবে আই টু দি পাওয়ার ভাগশেষ, ঠিক আছে। আর 4 দ্বারা বিভাজ্য হইলে আনসার 1। তো দেখো একটা ম্যাথ আছে এখানে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11/12 সালে আসছে। আমাকে বলছে আই টু দি পাওয়ার 51 এর মান কত। বলছে আই একটি কাল্পনিক সংখ্যা, আই তো কাল্পনিক সংখ্যা, এটা তোমরা জানি যেহেতু আমরা চ্যাপ্টারটা পড়ছি ইন্টারে। আই যদি একটা কাল্পনিক সংখ্যা হয়, আই টু দি পাওয়ার 51 এর মান আমাকে বের করতে বলছে। আই টু দি পাওয়ার 51, 51 কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। 51 কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। 51 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো কত পর্যন্ত ভাগ যাবে, 40 পর্যন্ত, দেন 44, দেন 48, 48 এর পর কত, 52। 4 এর গণিতক তো এইভাবে যাইতেছিল, তাই না। 52 থাকলে ডিরেক্ট ভাগ যাইতো, বাট 52 আগে কত পর্যন্ত ভাগ যায়, 48 পর্যন্ত ভাগ যায়। 48 পর্যন্ত তুমি যদি ভাগ করো অবশিষ্ট থাকে কত, তোমার এখানে আছে কত, 51 না। দ্যাট মিনস 48 পর্যন্ত ভাগ যাইতেছিল, আলটিমেটলি তোমার ভাগশেষ অবশিষ্ট থাকতেছিল কত, 3। দ্যাট মিনস আমাদের আনসার কি হবে, আই টু দি পাওয়ার ভাগশেষ, দ্যাট মিনস আই কিউব। আর আই কিউবের মান আমরা কত জানি, একটু আগে ফর্মুলা আকারে দেখে এসেছি, আই কিউবের মান -i। দ্যাট মিনস আমাদের আনসার কত হবে, -i। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আরো কয়েকটা ম্যাথ আছে, একটা আসছে বুয়েটে আর একটা কি চুয়েটে। আমরা একটু খেয়াল করি, দেখো আমাকে বের করতে বলছে কি আই টু দি পাওয়ার -49। তো মাইনাস থাকলে ঘাবড়ানোর দরকার নেই, আমরা প্লাস ধরে কাজ করব। আই টু দি পাওয়ার -49, এটাকে আমরা কি লিখতে পারি, 1/i টু দি পাওয়ার 49 লিখতে পারি না। হ্যাঁ লিখতে পারি, 1 যা আছে আমরা তা রাখতেছি, নিচে আছে আই টু দি পাওয়ার 49। আই টু দি পাওয়ার 49 এর মান কত, 49 কে তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখবা 48 পর্যন্ত ভাগ দিতেছে, অবশেষে থাকতেছে কত, 1। দ্যাট মিন্স আমাদের আনসার হবে শুধু আই টু দি পাওয়ার 1। আই টু দি পাওয়ার 1 মানে তো আসলে আই, 1/i। অপশনে কি 1/i আছে, নাই। এটাকে আরেকটু ক্যালকুলেশন করা লাগবে। কিভাবে ক্যালকুলেশন করব, তুমি যদি খেয়াল করো উপরে 1 আছে, 1 মানে কি আই টু দি পাওয়ার 4, এটা তো আমি জানি। নিচে কত আছে, আই। আই টু দি পাওয়ার 4 কে তুমি যদি আই দিয়ে ভাগ করো কত হবে, আই কিউব। আই কিউবের মান কত, -i। আই কিউবের মান কত, -i। অথবা তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে এটা করতে চাও, ক্যালকুলেটরের মাধ্যমে চাইলে করতে পারতা। আমি এখানে ক্যালকুলেটরটা আনলাম। ক্যালকুলেটরের মাধ্যমে জটিল সংখ্যা যদি আমি কাজ করতে চাই, জটিল সংখ্যা নিয়ে যদি আমি কাজ করতে চাই, তখন আমাদের কি করা লাগবে, আমাদের যে অন বাটন, আরেকটা কথা আমি একটু বলিনি, আমি 991ES প্লাস যে ক্যালকুলেটরটা আছে, এই ES প্লাস ক্যালকুলেটরটা ফলো করতেছি, ঠিক আছে। কারণ বাজারে আসলে এটাই অ্যাভেলেবল, 991EX টা অ্যাভেলেবল না, এই জন্য আমি এটা ফলো করতেছি না। তো যাদের 991ES প্লাস আছে সবগুলো ম্যাথ তোমরা 991ES প্লাসে করতে পারবা। কিভাবে করবা, জটিল সংখ্যার যত প্রকার ক্যালকুলেশন আছে সব ক্যালকুলেশন করার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নেওয়া লাগবে। কমপ্লেক্স মোডে আমরা কিভাবে নিব, অন বাটনের সাথে দেখবা সেটআপ বাটন আছে বা মোড বাটন আছে, মোডের মধ্যে তুমি ক্লিক করবা। মোডের মধ্যে তুমি ক্লিক করলে দেখবা 2 নম্বর অপশনের মধ্যে CMPLX কমপ্লেক্স, কমপ্লেক্স আছে। তো জটিল সংখ্যার ইংরেজি মানে কি, কমপ্লেক্স নাম্বার না। তো কমপ্লেক্সের মধ্যে ক্লিক করবা, কমপ্লেক্স মানে 2 ক্লিক করলাম। 2 ক্লিক করার পর তুমি ডিরেক্ট 1/i ক্যালকুলেটরে উঠাবো। আমরা যদি 1/i ক্যালকুলেটরে উঠাই, আচ্ছা দাঁড়াও আবার একটু অন করি, কমপ্লেক্স মোডে নিলাম। 1/i, i কোথায় আছে, এই যে দেখো ENG বাটনের এখানে কিন্তু i আছে, i ক্লিক করলাম, 1/i ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে কত চলে আসছে, -i। তো ডিরেক্ট আমরা কি বসাই দিতে পারবো, -i বসাই দিতে পারবো, ঠিক আছে। এটা ক্যালকুলেটরে উঠে ডিরেক্ট চলে আসবে। এখন কথা হচ্ছে তুমি 1/i টু দি পাওয়ার 49 যদি ক্যালকুলেটরে উঠাও তাহলে আসবে না, কেন, ক্যালকুলেটরের একটা নির্দিষ্ট সীমা আছে, ক্যালকুলেটর সর্বোচ্চ 3 অথবা 4 পর্যন্ত পাওয়ার নিতে পারে, ঠিক আছে। অতিরিক্ত বেশি পাওয়ার হয়ে গেলে সে নিতে পারবে না। তুমি এতটুকু তো মনে মনে করে ফেলতে পারবা, দেন এটা ক্যালকুলেটর উঠে দিলে তোমার কি হয়ে যাবে, আনসার -i চলে আসবে, ঠিক আছে। এরপর দেখো i টু দি পাওয়ার 4n প্লাস 3, এটার মান আমাকে বের করতে বলছে, এটা আসছে চুয়েট 10-11 সালে। i টু দি পাওয়ার 4n প্লাস 3, এটাকে আমরা কি লিখতে পারি, i টু দি পাওয়ার 4n ইন্টু i কিউব লিখতে পারি না। যদি যোগ আকারে থাকে আমরা আলাদা আলাদা ভাবে গুণ আকারে লিখতে পারি, সূচক লগারিদমের নিয়ম অনুযায়ী। তো একটু আগে তো জাস্ট আমরা শিখে আসছি, i এর মাথায় যদি 4 এর গুণিতক থাকে, 4 এর গুণিতক মানে i টু দি পাওয়ার উপরে মাথায় যদি 4n থাকে, 4n মানে কিন্তু i এর গুণিতক, এটা তো আমরা সবাই আশা করি জানি। তুমি n এর ভ্যালু যাই বসাও না কেন, n এর ভ্যালু 1 বসাও, 4, 2 বসাইলে 8, 3 বসাইলে 9, সরি 3 বসাইলে 12, 4 বসাইলে 16,
5 বসাইলে 20, প্রত্যেকটা কি 4 এর গুণিতক আসতেছে, মানে i টু দি পাওয়ার মাথায় যদি 4n থাকে, 4n মানে 4 এর গুণিতক বোঝায়। আর i এর মাথায় 4 এর গুণিতক হইলে এটার মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। আমরা তো জানি শুধু আমাদের আনসার কি থাকবে? i কিউব। i কিউবের মান কত? মাইনাস i। এই যে দেখো মাইনাস i আমাদের 2 নম্বর অপশনে আছে। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমি আসলে এই ক্লাসের মধ্যে তোমরা ক্যালকুলেটর দিয়ে যেগুলো করতে পারবা সেগুলো দেখাবো, যেগুলো মুখে মুখে করতে পারবা সেগুলো দেখাবো। এটা ওয়ান টাইপ অফ এমসিকিউ সিরিজের মতো। একবারে যত জায়গার মধ্যে এমসিকিউ পরীক্ষা দিবা ক্যালকুলেটর আছে, সব জায়গায় উইথ ক্যালকুলেটর উইদাউট ক্যালকুলেটর, যেটা ফাস্ট। কিছু কিছু ম্যাথ আছে যেখানে আসলে আমার ক্যালকুলেটর হচ্ছে মুখে করলে আমি দ্রুত করতে পারি, কিছু ম্যাথ আছে ক্যালকুলেটর দিয়ে সহজে করা যায়। যেখানে যেটা দরকার এ টু জেড সবগুলো আমরা দেখাবো। কমপ্লেক্স নাম্বারের সবগুলো টপিক কভার করবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপর নেক্সট ম্যাথে যাইতেছি। আয়ের ধারা। আয়ের ধারা মানে আয় সংক্রান্ত অনেকগুলা টার্ম যোগ বিয়োগ আকারে থাকবে আর কি। আয় সংক্রান্ত অনেকগুলা টার্ম কি আকারে থাকবে? যোগ বিয়োগ আকারে। তো এরকম হতে পারে আর কি, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 5, এরকম কিছু টার্ম যোগ বিয়োগ আকারে যদি থাকে তখন এগুলোর মান আমরা কিভাবে বের করবো সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা কি আমি একটু বুঝাই। দেখো আমরা যে এই 4টা ফর্মুলা পাইলাম না, এই যে এই 4টা, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, আমি এই 4টাকে একটু যোগ করব। 4টাকে যদি আমরা একটু যোগ করি কি লিখতে পারি? আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। আই মানে তো আই, এটাকে আমি চেঞ্জ করতেছি না। আই স্কোয়ারের মান কত? -1। আই কিউবের মান মাইনাসের আই, আর আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। যদি আমি যোগ করি দেখো তো, +1 -1 কাটা, প্লাস আই মাইনাস আই কাটা, আলটিমেটলি আনসার কত আসতেছে? 0। আনসার কত আসতেছে? 0। মানে কি আয়ের মাথায় তুমি যদি একটু এখানে অবজারভেশন করো বা একটু খেয়াল করো, আয়ের মাথায় যদি 4, মানে আয়ের মাথায় যদি পাওয়ার গুলা এক এক করে বাড়ে বা ক্রমিক সংখ্যা আকারে থাকে, কি আকারে থাকে? ক্রমিক সংখ্যা আকারে যদি থাকে, তখন আয়ের মাথায় ক্রমিক সংখ্যা পাওয়ার আকারে থাকলে এক এক করে যদি বাড়ে, তখন প্রথম যে কোনো 4টার যোগফলের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। যে কোনো 4টার যোগফল কত হয়ে যাবে? 0। তুমি যদি এখানে এটা লিখতা, যদি এখানে এটা না থাকে এরকম লিখতা, ধর এখানে এরকম আছে আই টু দি পাওয়ার 9 প্লাস আই টু দি পাওয়ার 10 প্লাস আই টু দি পাওয়ার 11 প্লাস আই টু দি পাওয়ার 12, এটার মান কত? এটার মান তুমি ডিরেক্ট 0 বলতে পারবা। কথা হচ্ছে কেন? তুমি দেখো আয়ের মাথায় যে পাওয়ার গুলো আছে এগুলো কি ক্রমিক সংখ্যা আকারে বাড়তেছে কিনা? হ্যাঁ, ক্রমিক সংখ্যা আকারে বাড়তেছে, পরপর এক এক করে বাড়তেছে। যদি পরপর এক এক করে বাড়ে তাহলে পরপর 4টার যোগফলের মান কত হবে? 0 হবে। এখন যদি বলো যে 0 আসছে কিভাবে দেখানোর জন্য, আমি একটু এক্সপ্লেন করে দেখাই। আমরা তো আয়ের পাওয়ার অনেক বড় থাকলে কিভাবে ভাঙানো লাগে সেটা জানি। আই টু দি পাওয়ার 9, 9কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1। ভাগশেষ যদি 1 হয় দ্যাট মিন্স আমাদের আনসার হবে আই টু দি পাওয়ার 1। আই টু দি পাওয়ার 1 এর মান আমরা শুধু আই লিখতেছি। ঠিক আছে, আই টু দি পাওয়ার 10, 10কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2। আনসার হবে কি? আই স্কোয়ার। আই স্কোয়ার মান কত? -1 বসাইলাম। 11কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো ভাগশেষ কত হবে? 3। আনসার হবে আই কিউব। আই কিউবের মান কত? -i প্লাস 12কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। অথবা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য হলে আনসার কত হয়ে যায়? 1। দেখো একটা +1 একটা -1, একটা প্লাস আই একটা মাইনাস আই কাটা, আনসার কত? 0। তো সহজে মনে একটা টেকনিক কি, আয়ের মাথায় যে পাওয়ার গুলো থাকবে এগুলো যদি ক্রমিক সংখ্যা আকারে থাকে, মানে পরপর যদি এক এক করে বাড়ে, তখন পরপর 4টার যোগফলের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা বুঝতে পারছো কিনা? আশা করি এটা বুঝতে পারছো। পরে দেখো এই যে এটা আমি সুন্দর করে এখানে লিখে রাখছি যে এ বি সি ডি যদি 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি প্লাস আই টু দি পাওয়ার সি প্লাস আই টু দি পাওয়ার ডি সমান সমান কত? 0। মানে যদি এ বি সি ডি ক্রমিক সংখ্যা আকারে বাড়ে, এক এক করে যদি বাড়ে, তখন পরপর 4টা যোগফলের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাই বলা আছে। হ্যাঁ দেখো এই ম্যাথটা রুয়েট 9 সালে আসছে। আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 ডট 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 আই টু দি পাওয়ার 23, এটার আমাকে মান বের করার জন্য বলছে।
এরকম থাকলে আমরা কি করব, আয়ের ধারা থাকলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আগে পদ সংখ্যা বের করবে। এখানে টোটাল পদ আছে কয়টা, কি করবা, পদ সংখ্যা বের করবা। তুমি যদি একটু পদ সংখ্যা বের করতে চাও, পদ সংখ্যা তুমি কিভাবে বের করবা, তুমি যদি একটু খেয়াল করো, এখানে আয়ের মাথায় প্রথমে কি আছে 1, পরে 2, পরে 3, পরে 4, পরে 5, পরে 6, এক এক করে বাড়তেছে না। প্রতি ক্ষেত্রে কি সেম, পার্থক্য সেম, প্রতি ক্ষেত্রে পার্থক্য সেম। উপরে পাওয়ার গুলোর কথা কিন্তু চিন্তা করতেছি আমি কিন্তু পদ চিন্তা করতেছি না। পাওয়ার গুলোর কথা তুমি যদি চিন্তা করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এক এক করে বাড়তেছে, পার্থক্য সেম না। পার্থক্য সেম থাকলে এটা কোন ধরনের ধারা, সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র ছিল, পদ সংখ্যা n সমান সমান কি, যারা জানো না একটু মনে রাখো, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা ছিল এটা। এখন তুমি দেখো তুমি এখান থেকে পদ সংখ্যা বের করতে পারবে কিনা। এখানে শেষ পদের ক্ষেত্রে পাওয়ার কত, 23 বসাও, মাইনাস প্রথম পদের ক্ষেত্রে পাওয়ার কত 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত করে বাড়তেছে 1 করে, 1 বসাইলা প্লাস 1। 23 থেকে 1 বাদ দিলে 22, 22 বাই 1 মানে 22, 22 এর 1 যোগ দিলে কত 23, 22 এর 1 যোগ দিলে কত 23, মানে এখানে টোটাল 23টা পদ আছে। এখন কত হচ্ছে আনসার কত। এখানে তুমি যদি একটু খেয়াল করো, এখানে কিন্তু আয়ের পাওয়ার এক এক করে বাড়তেছে। যদি আয়ের পাওয়ার এক এক করে বাড়ে, আমরা কি জানি পরপর 4টার যোগফল 0, পরপর 4টার যদি যোগফল 0 হয়, 23টার মধ্যে 23টা পদ আছে টোটাল, 4টা করে তুমি কতটা সেট বা কতটা প্যাকেট বানাইতে পারবা। 23টা পদ আছে তোমার কাছে, 4টা করে তুমি কতটা প্যাকেট বানাইতে পারবা, 5টা প্যাকেট বানাইতে পারবা না। 5টা প্যাকেট বানাই ফেললে অবশিষ্ট কয়টা থাকবে, 3টা। অবশিষ্ট কয়টা থাকবে, 3টা। মানে আমরা বলতে পারবো এই 5টা প্যাকেটের যোগফল হয়ে যাবে 0, অবশিষ্ট 3টা আমার আনসার। অবশিষ্ট 3টা আমার কি আনসার। এখন এই অবশিষ্ট 3টা তুমি যদি মনে করো যে প্রথম 20টা পদের যোগফল তুমি 0 লিখে ফেলবা, প্লাস শেষের যে 3টা, শেষের 3টা বলতে কি i টু দি পাওয়ার 21 প্লাস i টু দি পাওয়ার 22 প্লাস i টু দি পাওয়ার 23, এইটাকে এই 3টাকে তুমি জাস্ট আনসার আকারে রাখবা, রাখতে পারো। বাট এই 3টাকে তুমি যদি আনসার আকারে রাখো, তাহলে এগুলোকে আবার কি করতে হবে, ভাঙাইতে হবে। এগুলোকে আবার কি করা লাগবে, ভাঙাইতে হবে। এই জন্য আমরা কি করব, প্রথম 20টাকে মনে মনে 0 না ধরে আমরা যদি এটা চিন্তা করি, শেষের 20টাকে তো আমরা 0 বলতে পারি। মানে প্রথম 3টা বাদে, এই যে এই 3টা বাদে বাদ বাকি শেষের যে 20টা আছে, শেষের 20টার যোগফলকে আমি 0 বলতে পারি না। এই শেষের 20টার যোগফল আমি কত বলতে পারবো, 0। কেন শেষের 20টার যোগফল আমি 0 বলতে পারবো, কারণ প্রতি ক্ষেত্রে এক এক করে বাড়তেছে। আর আমরা একটু কি দেখে আসছি, প্রতি ক্ষেত্রে এক এক করে বাড়লে যে কোনো পর পর 4টা পদের যোগফল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আমি প্রথম 3টা বাদে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এগুলোকে 0 লিখতে পারি না আমি প্রত্যেকটাকে। তো প্রত্যেকটাকে যদি 0 লিখে ফেলি, আলটিমেটলি এই 20টা পদের যোগফল আমার কত হয়ে যাবে, 0। শুধু আমাদের আনসার কি থাকবে, i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব। i যা আছে তা রাখবো, i স্কোয়ারের মান কত -1, i কিউবের মান -i, প্লাস i মাইনাস i কাটা, আলটিমেটলি আমাদের আনসার কত -1। আশা করি বুঝতে পারছো। আই থিঙ্ক ধারা রিলেটেড ম্যাথ ক্লিয়ার। আর কয়েকটা ধারা আছে আমরা দেখবো। এটা আইওটি 10-11 সালে আসছে। আমাকে বলে দিছে এখানে i স্কোয়ারের মান -1। এটা বললে যে কথা, না বললে কিন্তু একই কথা, কারণ আমরা জানি i স্কোয়ারের মান -1। আমাকে বলছে এই যে ধারাটা আছে, এই ধারাটার মান কত। তো ধারার মান বের করতে গেলে আগে আমাদের কি করতে হবে, পদ সংখ্যা বের করতে হবে। ডিরেক্ট পদ সংখ্যা n সমান সমান কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর যোগ 1। তো ক্যালকুলেশন করলে এখানে আনসার কত আসবে, 25। আনসার কত আসবে, 25। এখন তুমি দেখো তো প্রতি ক্ষেত্রে এক এক করে বাড়তেছে না। প্রতি ক্ষেত্রে যদি এক এক করে বাড়ে, পরপর 4টার যোগফল কত হয়ে যাবে, 0। যেহেতু এখানে 25টা পদ আছে, 4টা করে এখানে কয়টা প্যাকেট বানানো যাবে, 6টা। 4টা করে তুমি যদি প্যাকেট বানাও, 24টা পদের যোগফল 0 হয়ে যাবে। এখানে 24টা পদের যোগফল 0 হয়ে গেলে শুধু আনসার শেষেরটা থাকবে। কি থাকবে, শেষেরটা। অথবা চাইলে তোমরা এটা বলতে পারি, প্রথমটা বাদে বাদ বাকি শেষের 24টার যোগফল 0। তো প্রথমটা বাদে বাদ বাকি শেষেরটার যোগফল যদি 0 হয়, প্রথমটা কত ছিল, i। দ্যাট মিন্স আমাদের শুধু এখানে আনসার পরে থাকবে কত, i। i এর মান দেখো কত নম্বর অপশনে আছে, 2 নম্বর অপশনে। আমরা বলতে পারবো কি আনসার বি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। জটিল সংখ্যার প্রকাশ, যারা জটিল সংখ্যা পড়ছো অবশ্যই এই প্রকাশগুলো তোমরা জানো।
আমি আবার বলতেছি, কোন একটা জটিল সংখ্যাকে নর্মালি এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে প্রকাশ করা হয়। যে কোনো জটিল সংখ্যাকে, কি বললাম আমি, যে কোনো জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, যেখানে জেড হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে কার্টেসীয় আকারে প্রকাশ। কোন আকারে প্রকাশ? কার্টেসীয় আকারে প্রকাশ। তুমি যদি এটাকে পোলার ফরম্যাটে প্রকাশ করতে চাও, তখন আমরা জানতাম এক্স ইকুয়াল আমরা আর কস থিটা লিখতাম, আর ওয়াই ইকুয়াল কি আর সাইন থিটা লিখতাম। দেন এখান থেকে আমি আর কমন নিয়ে নিলে আর কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফরম্যাটে প্রকাশ করতে পারতাম। এটাকে আমরা কি বলতাম? পোলার আকারে প্রকাশ। আর আমরা একটা অয়লারের সূত্র জানতাম। অয়লারের সূত্রটা কি ছিল? কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে শর্টে আমরা কি লিখতে পারবো? ই টু দি পাওয়ার আই থিটা। দ্যাট মিন্স এখানে আর যা আছে তার লিখলাম, আর এতটুকু সমস্যা আমরা কি লিখতে পারবো? ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা। বুঝে গেছে? এই আর ই টু দি পাওয়ার আই থিটা এটাকে তুমি শর্টে কি লিখতে পারবা? আর অ্যাঙ্গেল থিটা এই ফরম্যাটে লিখতে পারবা। আর ই টু দি পাওয়ার আই থিটা এটাকে চাইলে তুমি শর্টে কিভাবে লিখতে পারবা? আর অ্যাঙ্গেল থিটা, অথবা আর কস থিটা প্লাস আই সাইন থিটা এটাকে শর্টে কি লিখতে পারবা? আর অ্যাঙ্গেল থিটা। এটাকে ফেজর ফর্ম বলে। কি বলে? ফেজর ফর্ম। ফেজর ফর্ম বা অয়লার ফর্ম বা পোলার ফর্ম, সেম কথা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো কার্টেসীয় আকারে প্রকাশ করলে এক্স এবং ওয়াই বের করবো, পোলার আকারে প্রকাশ করলে আর এবং থিটা বের করবো। ঠিক আছে, আর এখানে এক্স এবং ওয়াই এর দুইটা কিন্তু সুন্দর সুন্দর নাম আছে। এক্স কে আমরা কি বলি? এক্স কে কিন্তু আমরা বলতাম বাস্তব অংশ। যারা চ্যাপ্টার পড়ছো তারা অবশ্যই জানো। আর ওয়াই কে আমরা কি বলতাম? ওয়াই কে আমরা বলতাম কাল্পনিক অংশ। কোনটাকে বাস্তব অংশ বলবো, কোনটাকে কাল্পনিক অংশ বলবো? আয়ের যে সহগ, আয়ের সাথে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কাল্পনিক অংশ, আর যার সাথে কোনো কিছু থাকবে না সেটাকে আমরা কি বলবো? বাস্তব অংশ। এটা আশা করি সবাই জানি। তো জটিল সংখ্যার প্রকাশ রিলেটেড টপিকটা আশা করি সবার ক্লিয়ার। তো এখান থেকে কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে, এক্স আর ওয়াই দেওয়া থাকলে কিভাবে আমরা আর আর থিটা বের করবো, বা অয়লার ফরম্যাটে নিবো বা পোলার ফরম্যাটে নিবো, এগুলো আমরা ধীরে ধীরে পরবর্তীতে শিখবো। জটিল সংখ্যাকে এই সবগুলা ফরম্যাটে প্রকাশ করা যায়। তো এক্স আর ওয়াই যে কথা, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, সবগুলা কিন্তু আসলে সেম কথা। এটা আসলে কিরকম? সেম মানুষ, বাট তুমি পোশাক পরেছো ভিন্ন ভিন্ন। একজন পরছে নেভি ব্লু কালারের শার্ট, আর একজন পরছে নীল কালারের শার্ট, আর একজন পরছে সাপোজ সাদা শার্ট, আর একজন পরছে খয়েরি কালারের শার্ট। ব্যাপারটা এরকম আর কি। মানুষ সেম বা জটিল সংখ্যা সেম, সাজাইছো কিভাবে? ভিন্ন ভিন্ন ভাবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। জটিল সংখ্যা সেম, ফরম্যাট গুলা ভিন্ন ভিন্ন, বা প্রকাশের ফরম্যাট গুলা কি ভিন্ন ভিন্ন। আশা করি সবাই বুঝতে পারছো। আদর্শ আকৃতিতে প্রকাশ। আদর্শ আকৃতিতে প্রকাশ আসলে ভার্সিটি এডমিশন গুলোর মধ্যে সবচেয়ে বেশি আসে, বাট ইঞ্জিনিয়ারিং বা একাডেমিক সব জায়গার মধ্যে আসতে পারে। আদর্শ ফরম্যাটে তুমি প্রকাশ কিভাবে করবা? দেখো এখানে দুইটা বা তিনটা জটিল সংখ্যা আছে, দুইটা আছে এখানে, পরবর্তীতে বেসগুলোর মধ্যে আরো আছে। এই জটিল সংখ্যাগুলোকে আমার আদর্শ আকৃতিতে প্রকাশ করতে হবে। আদর্শ আকৃতিতে তুমি কিভাবে প্রকাশ করবা? কিছু করার দরকার নেই, ক্যালকুলেটর আছে আমাদের কাছে। ক্যালকুলেটরে জাস্ট আমার জটিল সংখ্যাটা উঠাবো, ইকুয়ালে ক্লিক করলে অটোমেটিক এটা আদর্শ ফরম্যাটে চলে আসবে। তো করে দেখি। দেখো ক্যালকুলেটরটা নিয়ে আসলাম, কমপ্লেক্স ফরম্যাটে অলরেডি চলে আসছে। কমপ্লেক্স ফরম্যাটে প্রথমে এখানে কি আছে? ভগ্নাংশের মধ্যে 5 - 3i ডিভাইড বাই কি 2 - 3i। তো ক্যালকুলেটর এটা ওটাই। দেখো 5 - 3i, আই কোথায় আছে? ইএনজি বাটনের এখানে, এই যে আই উঠাইলাম। তো নিচে যাওয়ার জন্য আমাদের কোথায় ক্লিক করা লাগে? এখানে ক্লিক করা লাগে। ক্লিক করে নিচে গেলাম, নিচের মধ্যে কত আছে? 2 - 3i, 2 - 3i লিখলাম। 5 - 3i ডিভাইড বাই 2 - 3i। এখন তুমি জাস্ট ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে ক্লিক করলে দেখো চলে আসছে 19/13 প্লাস 9/13i। এটাকে আদর্শ ফরম্যাটে প্রকাশ করলে কি আসতেছে? 19/13 প্লাস 9/13i। আদর্শ ফরম্যাট বলতে আসলে কোন ফরম্যাটকে বোঝাই? আমরা একটু আগে যেটা দেখে আসছি, কোন একটা জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট বলতে আসলে এই ফরম্যাটটাকে বোঝাই, x প্লাস iy ফরম্যাটে, যেখান থেকে তুমি সরাসরি বলতে পারবা বাস্তব অংশের মান কত, কাল্পনিক অংশের মান কত। এটাকে আমরা আদর্শ ফরম্যাট বলি। ঠিক আছে, তো কোন একটা জটিল সংখ্যাকে তুমি আদর্শ ফরম্যাটে কিভাবে নিবা? জাস্ট ক্যালকুলেটরে এটা উঠাবা, ইকুয়ালে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে এটা আদর্শ ফরম্যাট কত। ঠিক আছে, তো যদি জটিল সংখ্যাগুলো অনেক বড় বা অনেক কমপ্লেক্স থাকে, দেখে কি ঘাবড়ানোর দরকার আছে? ঘাবড়ানোর দরকার নেই, তুমি জাস্ট দেখে দেখে এটা ক্যালকুলেটরে উঠাবা, উঠালে দেখবে চলে আসছে। আমরা করি এটা, দেখো ক্যালকুলেটরে আসে কিনা। প্রথমে কি আছে? 1 দিলাম, এরপর মাইনাস চিহ্ন, মাইনাসের পর কি আছে? একটা বড় ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে কি? আই, নিচে কি? নিচে হচ্ছে 1 মাইনাস, এখানে কিন্তু আরেকটা ভগ্নাংশ, আরেকটা ভগ্নাংশের জন্য আমরা কি করবো? আরেকটা ভগ্নাংশ সিম্বল দিব। এই ভগ্নাংশের লবের মধ্যে আছে 1, আর হরের মধ্যে কত আছে? 1 প্লাস আই, 1 প্লাস আই দিলাম।
ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে ক্লিক করলে আমার আনসার কি চলে আসছে, -i। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা একটু বড় করা যাইতেছে না আর কি, তো একটু কষ্ট করে করা লাগবে। আশা করি এটা বুঝতে পারছো। নেক্সটে যাই, জটিল সংখ্যার সমতা। আমাদের কাছে দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে z=z1, যেটাকে আমরা কি বলি a প্লাস আইবি, আর একটা জটিল সংখ্যা আমার কাছে দেওয়া আছে z2, যেটাকে আমরা কি বলতেছি x প্লাস iy। তুমি দুইটা জটিল সংখ্যাকে যদি সমান বলতে চাও কখন বলতে পারবা, দুইটা দেখতে হুবহু সেম হইলে না। যেরকম আমি যদি একটা উদাহরণ দেখি, 2 প্লাস 3i, এটার সমান একটা জটিল সংখ্যা কি দেখতে কিরকম হবে, অবশ্যই এরকম এটা হইতে হবে 2 প্লাস 3i। এইটার এটাকে তো তুমি সমান বলতে পারবা, যদি এখানে মাইনাস থাকলে সমান বলতে পারতা নাকি, পারতা না তো। এই দুইটা আসলে কেন সমান হইতেছে, দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত হচ্ছে এদের বাস্তব অংশ দুইটা সমান হইতে হবে, কাল্পনিক অংশ দুইটা কি হইতে হবে, সমান হইতে হবে। যদি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের মান সমান হয় তখন এটাকে আমরা কি বলবো, জটিল সংখ্যা দুইটা সমান। এখানে আসলে এই কন্ডিশনটা লেখা আছে, দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার কন্ডিশন কি, এটার যে বাস্তব অংশ, একটা জটিল সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করছিলাম a প্লাস ix, আর একটা জটিল সংখ্যাকে x প্লাস iy, এই ফরম্যাটে প্রকাশ করছিলাম। এই দুইটা সমান কখন হবে, যদি এটার বাস্তব অংশ আর এটার বাস্তব অংশ যেটা হচ্ছে a আর x, এই দুইটা কি হইতে হবে, সমান হইতে হবে। আর এদের কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ কি b এবং y, কাল্পনিক অংশ মানে কিন্তু i এর সহগ, i সহগ কিন্তু কাল্পনিক অংশ না, i এর সহগ কত b, এখানে i এর সহগ y, b আর y, দ্যাট মিন্স b আর y যদি সমান হয় তখন তুমি এটাকে কি বলবা, b আর y সমান এবং a আর x সমান, যদি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ দুইটাই সমান হয় তখনই জটিল সংখ্যা দুইটা সমান হবে, আদারওয়াইজ কিন্তু সমান হবে না। ঠিক আছে, যদি কোনো সময় এরকম দেওয়া থাকে z ইকুয়াল a প্লাস ib ইকুয়াল 0, মানে কি একটা জটিল সংখ্যা প্রকাশ করা আছে a প্লাস ib দিয়ে, এটার মান শূন্য, এটা সমান সমান 0 দেওয়া আছে, এটা সমান সমান 0 মানে কি, এর বাস্তব অংশের মানও 0, কাল্পনিক অংশের মানও কি 0। কেন, কারণ এখানকার যে 0 আছে 0 কে চাইলে কিন্তু আমি 0 প্লাস i ইন্টু 0 বলতে পারি না, 0 প্লাস i ইন্টু 0 তো বলতেই পারি। এইটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, দুটো জটিল সংখ্যা কখন সমান হবে, যদি বাস্তব অংশ দুটো সমান হয় এবং কাল্পনিক অংশ দুটো সমান হয়। দ্যাট মিন্স এই ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবা এর মান এবং বি এর মান দুইটার মানই কত, 0। আশা করি বুঝতে পারছো সবাই। তো দেখো, এই যে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, বলছে আমাকে এখানে এ আর বি এর মান কত, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 1415 সালে আসছে। কিভাবে করবো, এ আর বি এর মান তুমি কিভাবে বের করবা, তুমি দেখো এই পাশে একটা জটিল সংখ্যা আছে, এই পাশে একটা জটিল সংখ্যা আছে, মাঝখানে চিহ্ন কি, ইকুয়াল। ইকুয়াল মানে কি, বাম পাশের জটিল সংখ্যা আর ডান পাশের জটিল সংখ্যা দুইটা সমান। বাম পাশের জটিল সংখ্যা ডান পাশের জটিল সংখ্যা কখন সমান হবে, যদি বাম পাশের বাস্তব অংশ ডান পাশের বাস্তব অংশ সমান হয়, মানে কি 3a, এটার মান কত হইতে হবে 9, 3a সমান সমান যদি 9 হয় তাহলে এর মান কত 3, এটা আমি বলতে পারবো। আরেকটা কন্ডিশন কি, কাল্পনিক অংশ কাল্পনিক অংশ সমান হইতে হবে, বাম পাশের কাল্পনিক অংশের মান কত b মাইনাস 5, আর ডান পাশের কাল্পনিক অংশের মান কত, ডান পাশের কাল্পনিক অংশের মান কিন্তু মাইনাসের 5b, আয়ের সহগ কত মাইনাসের 5b, মাইনাসের 5b পাশে আনো কি হয়ে যাবে প্লাসের 5b, প্লাসের 5b আর b যোগ দিলে কত 6b, আর মাইনাসের 5 অপর পাশে গেলে কি হয়ে যাবে প্লাসের 5। সুতরাং b সমান কত বলতে পারবা 5/6। আলটিমেটলি আমাদের আনসার কত 3 এবং 5/6। দেখো আনসার কোথায় আসছে, আছে 3 এবং 5/6, সি নাম্বার অপশনে আছে, এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। যারা ক্লাসে আসো বুঝতেছো কিনা আমাকে একটু জানাও।
পরের টপিকে যাই, মডুলাস আর্গুমেন্ট নির্ণয়। এইটা থেকে পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, সব জায়গায় কোয়েশ্চেন আসবে। আর সবগুলো ম্যাথ তুমি ক্যালকুলেটরে করতে পারবে। সবগুলো ম্যাথ কি ক্যালকুলেটরে করা যাবে। আরেকটা কথা বলি আমি একটু, মডুলাস আর আর্গুমেন্ট বের করতে গেলে যারা থিওরি পড়ছো, ইন্টারনেট এই চ্যাপ্টারটা পড়ছো, জটিল সংখ্যাকে কিন্তু আদর্শ ফরম্যাটে থাকতে হবে। কিভাবে থাকা লাগবে? আদর্শ ফরম্যাটে। আদর্শ ফরম্যাটে না থাকলে কি করব? ক্যালকুলেটরের মাধ্যমে তো আমরা ডিরেক্ট নিতে পারি, পরীক্ষার মধ্যে আসলে ডিরেক্ট করে দেবো। ক্যালকুলেটরের মাধ্যমে আদর্শ ফরম্যাটে নিয়ে মডুলাস আর্গুমেন্ট বের করে দেবো। ক্যালকুলেটরের মাধ্যমে মডুলাস আর্গুমেন্টের মান বের করা যায়। ঠিক আছে, আমরা ধীরে ধীরে দেখবো। এখানে একটা জটিল সংখ্যা আছে, 3-4টা দেখবো আর কি। এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্টের মান বের করতে বলছে আমাকে। কিভাবে বের করবো? ক্যালকুলেটর টানি। ক্যালকুলেটরের মধ্যে আগে আমার ইনপুট দেওয়া লাগবে কি 1+√3i। জটিল সংখ্যাটা আগে কিন্তু উঠাইতে হবে, 1+√3i। এই যে i উঠাইলাম, 1+√3i। (1+√3i) উঠাইলাম। এই 1+√3i ইকুয়াল দিলাম, 1+√3i আসলো। এটাকে কিসে নিতে চাইতেছি আমি? আর এবং থিটাতে। মডুলাস আর আর্গুমেন্ট এটা মানে কি জানো তো? মডুলাসকে মূলত আমরা আর দিয়ে প্রকাশ করি, আর আর্গুমেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থিটা দিয়ে। আমরা জটিল সংখ্যার প্রকাশের মধ্যে দেখছিলাম না, এখানে জটিল সংখ্যার যে অনেকগুলো প্রকাশ ছিল, এই যে এখানে যে অনেকগুলো প্রকাশ ছিল আর থিটা, এখানে আর কে মূলত আমরা মডুলাস বলতাম। ঠিক আছে, বা পরম মান যেটাই বলো। আর থিটাকে বলতাম আমরা আর্গুমেন্ট বা নথি। আমাকে মূলত এখান থেকে আর এবং থিটার মান বের করতে বলছে। আর থিটার মান কিভাবে বের করবা? ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্ট করা যাবে। আমরা দেখিয়ে ধীরে ধীরে। দেখো 1+√3i নিলাম। তো এটাকে মডুলাস এবং আর্গুমেন্ট তুমি যদি বের করতে চাও, তোমাকে কমপ্লেক্স মোডে নেওয়া লাগবে না ক্যালকুলেটরকে। ক্যালকুলেটর কিন্তু অলরেডি কমপ্লেক্স মোডে ছিল। নেওয়ার পর তুমি কি করছো? মডুলাস আর্গুমেন্ট ইনপুট, মডুলাস আর্গুমেন্ট যার বের করবা সেটারে তুমি ইনপুট দিছো। ইনপুট দেওয়ার পর কি করবা? কমপ্লেক্স মোডে ক্যালকুলেটর নেওয়ার পর কমপ্লেক্সের যত প্রকার কাজ, সব কাজ হচ্ছে 2 নাম্বার বাটনে। দেখো 2 নাম্বার বাটনের মধ্যে CMPLX লেখা আছে। 2 নাম্বার 2 যে ইয়াটা আছে, বাটনটা আছে, এখানে CMPLX আছে, বাট এটা কিন্তু একটু হলুদ কালার টাইপের আছে। সরি, একটু মুছে গেছে। 1+√3i, হ্যাঁ পেলাম। 2 নাম্বার বাটনে কি হলুদ কালার আছে না? হলুদ কালার কোনো কিছু উঠানোর জন্য আমাদের কি করা লাগে? শিফটে ক্লিক করে দিয়ে ক্লিক করা লাগে না? শিফটে ক্লিক করে ওটাতে ক্লিক করা লাগে না? এটা তো আসলে সবাই জানি আমরা, তাই না? কমপ্লেক্সে নেওয়ার জন্য আমরা কি করব? কমপ্লেক্স মোডে কাজ করার জন্য, কমপ্লেক্স মোডে নেওয়ার জন্য মোড বাটনে ক্লিক করব। কমপ্লেক্স মোডে নেওয়ার পর যত প্রকার কাজ করব, কাজ করার জন্য আমাদের 2 নম্বর বাটনে ক্লিক করব। আর 2 নম্বর বাটনে ডিরেক্ট ক্লিক করলে হবে না। 2 নম্বর বাটনে ক্লিক করার আগে অবশ্যই আমাকে কি করতে হবে? শিফটে ক্লিক করে 2-এ ক্লিক করব। শিফটে ক্লিক করে 2-এ ক্লিক করার পর দেখো 4টা অপশন আসছে। কি কি? প্রথমটা হচ্ছে ARG। ARG মানে শুধু আর্গুমেন্ট। শুধু আর্গুমেন্ট বের করার জন্য বলে আমরা একে ক্লিক করতাম। যদি শুধু আর্গুমেন্ট না বলে মডুলাস আর্গুমেন্ট 2টি বের করার জন্য বলে, তখন আমরা কি করব? 2 নম্বরের মধ্যে হচ্ছে কনজুগেট। কনজুগেট মানে অনুবন্ধী। এটা তো আসলে সবাই জানো, যেহেতু থিওরি করছো। 3 নম্বর হচ্ছে A+BI। A+BI মানে আদর্শ ফরম্যাটে তুমি যদি নিজে চাও। আদর্শ ফরম্যাটে তো আমি আসলে এই বাটনে ক্লিক করে নেওয়ার দরকার নাই, ইকুয়াল বাটনে ডিরেক্ট ক্লিক করলে তো চলে আসতেছিল, তাই না? আর 3 নম্বর যে বাটনটা ছিল, 3 নম্বর বাটনের মধ্যে দেখো এখানে কি আছে? আর অ্যাঙ্গেল থিটা। ডিসপ্লের মধ্যে 3-এর মধ্যে কি আকারে আছে? আর অ্যাঙ্গেল থিটা। আর অ্যাঙ্গেল থিটা মানে কি? আর মানে মডুলাস, আর থিটা মানে কি? আর্গুমেন্ট। দেখবেন আমাদের কত নম্বরে ক্লিক করতে হবে? 3-এ। আর অ্যাঙ্গেল থিটা কততে আছে? 3-এ। আমরা কি করব? 3-এ ক্লিক করব। 3-এ ক্লিক করার পর তুমি যদি ইকুয়াল বাটনে ক্লিক করো, ইকুয়াল বাটনে ক্লিক করলে দেখো আর এর মান আসছে 2 আর থিটার মান আসছে কত? 60। আমার এই ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে। কোন মোডে? ডিগ্রি মোডে। এই জন্য আমার অ্যাঙ্গেলের মান কিন্তু ডিগ্রিতে আসছে। বাট সবসময় কি অপশনের মধ্যে অ্যাঙ্গেল গুলা ডিগ্রিতে থাকবে? রেডিয়ানে থাকতে পারে না? রেডিয়ানে থাকতে পারে। রেডিয়ানে নেওয়ার জন্য আমি কি করব? শিফটে ক্লিক করে সেটআপে ক্লিক করব। সেটআপের মধ্যে দেখো 4-এর মধ্যে যে আছে, 4-এর মধ্যে কিন্তু RAD একটা অপশন আছে। RAD মানে রেডিয়ান। 4-এ যদি ক্লিক করো তাহলে দেখো তুমি রেডিয়ান মোডে চলে আসছে। কত? 2 অ্যাঙ্গেল π/3। 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিলে কি আসতো? π/3। এটা তো আশা করি সবাই জানে, তাই না? তো তুমি ডিগ্রিতে কাজ করবা নাকি রেডিয়ানে কাজ করবা, সেটা ডিপেন্ড করবে তোমার অপশনের উপর। ঠিক আছে?
এখন যদি তোমার সাপোজ অপশনে রেডিয়ানে আছে বাট তুমি ডিগ্রিতে কাজ করে ফেলছো, তাহলে কি তুমি ফুল ক্যালকুলেটর রিসিভ করে দেন রেডিয়ানে যাবে নাকি? না, একবারে করে ফেলবে। একবারে করলে কোনো মানে কমপ্লেক্স মোড চেঞ্জ করা লাগবে না, অটোমেটিকই সব চলে আসবে। ঠিক আছে, এরপর দেখো যদি আমরা কোনটার কাজ করি, ধরো 6 নম্বরটা নিয়ে যদি কাজ করি, 6 নম্বরের মধ্যে কি আছে? শুধু 5i ইকুয়াল দিলাম, শিফটে ক্লিক করব, 2 ক্লিক করব কমপ্লেক্স মোডে নেওয়ার জন্য। কমপ্লেক্স এর মধ্যে গেলাম, যাওয়ার পর দেখো 3 নম্বর অপশনের মধ্যে কি আছে? আর অ্যাঙ্গেল থিটা। 3 ক্লিক করবো, ইকুয়াল দিব। 3 ক্লিক করে ইকুয়াল যদি দাও, তাহলে মডুলাসের মান কত আসতেছে? 5, আর আর্গুমেন্টের মান কত? π/2। আশা করি বুঝা গেছে। এখন যদি আমাকে এইটার মডুলাস এবং আর্গুমেন্ট যদি বের করতে বলতো, তখন কি করতাম? এটাকে কিন্তু আগে আমার আদর্শ ফরম্যাটে নেওয়া লাগবে, এরপর মডুলাস আর্গুমেন্টে বের করবো। আদর্শ ফরম্যাটে নিবা কিভাবে? ক্যালকুলেটর তো আমার কাছে আছে, জাস্ট ক্যালকুলেটরের মধ্যে এটা উঠাবো। ক্যালকুলেটরের মধ্যে এটা কি করব? 5 - i ডিভাইডেড বাই কত? 2 - 3i উঠাইলাম, ইকুয়ালে ক্লিক করলাম, আদর্শ ফরম্যাটে চলে আসলো। এখন এটাকে আমরা কি করব? মডুলাস আর্গুমেন্ট নিব। মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য কি করা লাগবে? শিফটে ক্লিক করব, 2 ক্লিক করব। শিফটে ক্লিক করে 2 ক্লিক করার পর আমাদের কততে ক্লিক করা লাগে? 3 ক্লিক করা লাগে। যদি 3 ক্লিক করি, এরপর জাস্ট ইকুয়াল বাটনে ক্লিক করলে দেখো মডুলাস আর্গুমেন্টের মান চলে আসছে। মডুলাসের মান কত? √2, আর আর্গুমেন্টের মান কত? π/4। আশা করি সবাই বুঝতে পারছি মডুলাস এবং আর্গুমেন্টের মান কিভাবে বের করা লাগবে। আশা করি সবাই বুঝছি। কিছু প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবো। দেখো আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এটা রিটেনে আসছিল বইতে। একটা জটিল সংখ্যা দেওয়া আছে, তোমাকে বলছে কি? এটাকে r cos θ প্লাস i sin θ এই ফরম্যাটে প্রকাশ করে। এই ফরম্যাটে প্রকাশ করার জন্য শুধু তোমার কি দরকার? r এর মান দরকার এবং থিটার মান দরকার। তো তুমি r এর মান আর থিটার মান তো ডাইরেক্ট ক্যালকুলেটরে করতে পারো, বইটা তো ক্যালকুলেটরে এলাও, ডাইরেক্ট ক্যালকুলেটরে করে ফেলবো r আর থিটার মান। তো ক্যালকুলেটরে কিভাবে বের করবো? 1 + 2i লিখো, 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i ইকুয়ালে ক্লিক করো, একটা জটিল সংখ্যা চলে আসছে। এটাকে মডুলাস আর আর্গুমেন্ট যেহেতু বের করবো, কিসে ক্লিক করবো? শিফটে ক্লিক করে 2 ক্লিক করবো। শিফটে ক্লিক করে 2 ক্লিক করলে আমাদের কমপ্লেক্সের যে কাজের ফাংশনে চলে গেল। চলে যাওয়ার পর কত নম্বরে মডুলাস আর্গুমেন্ট আছে? 3 3 ক্লিক করে ইকুয়ালে দিব। ইকুয়ালে দিলে আমাদের আনসার কত আসছে? 2/√2/2। √2/2 মানে কিন্তু 1/√2, আর আর্গুমেন্টের মান কত আসতেছিল? 3π/4। তোমার এখানে r এর মান আসতেছে 1/√2, আর আর্গুমেন্ট বা থিটা সমান কি আসতেছিল? 3π/4। এখন r আর থিটা জানো, জাস্ট r আর থিটার মান এখানে বসাই দিব। বসিয়ে দিলে আমাদের আনসার চলে আসবে। r এর মান কত? 1/√2 cos θ, cos থিটার পরিবর্তে কত বসাবা? 3π/4 প্লাস i sin θ। sin θ এর মান কত? sin এর sin, থিটার মান কত? 3π/4। এটাই আমাদের আনসার। এটাকে আবার ক্যালকুলেটরে উঠে কিন্তু মান বের করো না, ক্যালকুলেটরে উঠে মান বের করলে কিন্তু আদর্শ ফরম্যাট চলে আসবে, জটিল সংখ্যার মেইন ফরম্যাট চলে আসবে। ঠিক আছে, এটাই আমাদের আনসার। সেম টু সেম ম্যাথ। দেখো সাস্টে আসছিল এটা, একটা জটিল সংখ্যা দেওয়া আছে -i + i, এটার আর্গুমেন্ট কত সেটা বের করতে বলছে। তো আমরা ক্যালকুলেটর আনি, ক্যালকুলেটরের মধ্যে কি করব? -i + i, সরি -1 + i ক্যালকুলেটরে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর শিফট কমপ্লেক্স মোড 3 ইকুয়াল দিব। ইকুয়াল দিলে মডুলাসের মান আসতেছিল √2, আর আর্গুমেন্টের মান কত? 3π/4। তো 3π/4 দেখো কত নাম্বার অপশনে আছে? 2 নম্বর অপশনে। দ্যাট মিন্স আমাদের আনসার 2 নম্বরটা। ঠিক আছে, এরপরে ক্লিক কর, এরপরে যাও, দেখো কি আসছে। এই যে আমাকে বলছে কি একটা জটিল সংখ্যা দেওয়া আছে, দুটো জটিল সংখ্যা গুণাকারে আছে, গুণাকারে থাকুক সমস্যা নেই। বলছে এর পোলার আকার কত? কোথায় আসছে এটা? এটা আসছে কুয়েট 12-13 সালে। পোলার আকার মানে কি? দেখো পোলার আকার বা অয়েলার আকার একই কথা, আর e⁻i θ। পোলার অয়েলার ফরম্যাট আসলে হবো সেমই বলতে পারো। আমাকে আসলে এই ফরম্যাটে প্রকাশ করতে হবে, কারণ অপশনগুলো তুমি একটু তাকাও, অপশনগুলোর দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা এখানে আসলে আর e⁻i θ এই ফরম্যাটে আছে। তো এটার জন্য আমাদের কি আসলে দরকার? এই ফরম্যাটে প্রকাশ করার জন্য শুধু আমার আর এর মান দরকার আর থিটার মান দরকার। তো আর এর মান আর থিটার মান বের করার জন্য তো আমার কাছে ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটরে কি করব? জটিল সংখ্যা দুইটা গুণাকারে আছে, থাকুক সমস্যা নাই, আমি ডিরেক্ট লিখে ফেলবো। ক্যালকুলেটরে আনি, দেখো
ক্যালকুলেটরের মধ্যে আমরা কি করব, 2√3 ব্র্যাকেটে দিব, 2√3 পরে মাইনাস 2i দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে কত, মাইনাস 2√3 পরে প্লাস 6i, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে আমাদের কত আসছে, 16√3i আদর্শ ফরম্যাটে চলে আসছে। এই আদর্শ ফরম্যাটটাকে আমরা যেহেতু পোলার আকারে প্রকাশ করতে হবে, পোলার আকার মানে কি, আর থিটার মান লাগবে। আর থিটার মান আমরা কিভাবে বের করব, শিফটে ক্লিক করে 2 নম্বর বাটনে ক্লিক করব। 2 নম্বর বাটনে কমপ্লেক্স মোড, কমপ্লেক্স মোডের মধ্যে কত নম্বরে আছে, এটা 3 এ আছে। 3 এ ক্লিক করে ইকুয়ালে দিব, ইকুয়ালে দিলে আমাদের আনসার কত আসতেছে, 16√3। এটা হচ্ছে আমাদের আর এর মান, আর থিটার মান হচ্ছে π/2। আর এর মান আসতেছে 16√3 আর থিটার মান কত, π/2। আমি দেখবো 16√3 কোথায় আছে, π/2 কোথায় আছে, যেখানে আছে জাস্ট বসাই দিলে আমাদের আনসার চলে আসবে। দেখো 16√3 π/2 কোথায় আছে, 16√3 এটা হচ্ছে 3π/2, এটা না, 16√3 π/2, হ্যাঁ 1 নম্বর অপশনের মধ্যে আছে এটা, 16√3 π/2। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সটে যাই। এই ম্যাথটা হুবহু সেম, কুয়েট 13-14 সালে আসছে, কুয়েট 13-14। এখানে আসলে দেখো, এখানে এইটা দেওয়া আছে মানে কি, বুঝতে মানে কি চাইছে এটা বুঝতে পারছো। ওই পাশে কিন্তু একটা মডুলাস চিহ্ন আছে, মডুলাস চিহ্ন মানে কিন্তু এটা শুধু আর এর মান বের করতে বলছে। ভিতরে যে জটিল সংখ্যাটা আছে সেটার আর বের করব। কিভাবে বের করব, ভিতরে যে জটিল সংখ্যাটা আছে পুরোটা তুমি ক্যালকুলেটরে উঠাও, পুরোটা ক্যালকুলেটরে উঠাবা কিভাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলি, মডুলাস দেখি এখানে আসে কিনা, শিফট হ্যাঁ আসছে, ঠিক আছে। দেখো মডুলাস চিহ্ন ক্যালকুলেটরে উঠাবা কিভাবে, মডুলাসের আরেকটা সুন্দর নাম কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু তুমি কোথায় কিভাবে উঠাবা, দেখো HYP, এখানে যে HYP আছে, HYP এর উপরে AVS একটা শব্দ আছে, AVS মানে অ্যাবসোলিউট। এটা কি হলুদ কালারে আছে না, হলুদ কালারে থাকলে আমরা কি করব, বা গ্রে কালারে আছে, কি করব, এটা শিফটে ক্লিক করে এখানে ক্লিক করব। তো শিফটে ক্লিক করে AVS এ ক্লিক করবা, ক্লিক করার পর এখানে যা আছে পুরোটা জাস্ট উঠাও, 2+i হোল কিউব। হোল কিউব কিভাবে ওঠাই, এক্স স্কোয়ারের উপর কিন্তু হোল কিউব আছে, এক্স স্কোয়ারের উপর হোল কিউব দিয়ে দিলাম। এক্স স্কোয়ারের উপরে যে হোল কিউবটা আছে এখানে কি আকারে আছে, হলুদ কালারে আছে, জন্য শিফটে ক্লিক করে কিন্তু এখানে ক্লিক করা লাগবে, এটা আশা করি জানো। 2+i হোল কিউব দিলাম, ডিভাইড বাই কি, 2+3i ইকুয়ালি ক্লিক করি, ইকুয়ালি ক্লিক করলে আমাদের আনসার কত আসছে, 5√65 ডিভাইডেড বাই 13। এই যে দেখো 5√65 ডিভাইডেড বাই 13। ঠিক আছে, এখন যদি মনে করো কিভাবে করবা না, তুমি আগে জটিল সংখ্যাটা এখানে ইনপুট দিবা, এই যে 2+i হোল কিউব ডিভাইড বাই 2+3i এর আগে ইনপুট আকারে দিবা, দাও সমস্যা নেই, 2+3i হোল কিউব ডিভাইডেড বাই 2+3i দিলা, এখানে 3i না উপরে, 2+i হোল কিউব ডিভাইড বাই 2+3i ইকুয়ালে দাও, আদর্শ ফরম্যাটে চলে আসছে। এখন জাস্ট এটার মডুলাস বের করব। মডুলাস বের করার জন্য আমরা কি করব, শিফটে ক্লিক করব, কমপ্লেক্সে ক্লিক করব। কমপ্লেক্সে ক্লিক করার জন্য মডুলাস কোথায় আছে, 3 এ আছে, মডুলাস আর্গুমেন্ট একসাথে 3 এ ক্লিক করে ইকুয়ালে দিব। ইকুয়ালে দেওয়ার পর তুমি যদি এখানে ক্লিক করো, দেখো মডুলাসের ভ্যালুটা আমাদের কি ফরম্যাটে আসতেছে, 5√65/13। এটা হচ্ছে আমাদের মডুলাস, আর ভিতরে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট তো আমার দেখার দরকার নেই, আমার শুধু মডুলাস দরকার। মডুলাস কত, 5√65/13। আশা করি বুঝতে পারছো। পরে এই যে দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, Z1 এটা একটা জটিল সংখ্যা দেওয়া আছে আমার কাছে, Z2 এটা আরেকটা জটিল সংখ্যা দেওয়া আছে আমার কাছে। আমাকে বলছে Z1 Z2 মডুলাস বের কর। Z1 Z2 মানে কি, দুইটা জটিল সংখ্যার গুণফল, গুণফলের মডুলাস। তো গুণফলের মডুলাস কিভাবে বের করবে, এটা তো পানিপাত। জাস্ট কি করবা, ক্যালকুলেটরে উঠাবা। ক্যালকুলেটরে কি উঠাবা, 2+i উঠাও, 2+i ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলাম, 2+i ইন্টু 3+i, 3+i দিলাম, ইকুয়ালে ক্লিক করো, 5+5i। মডুলাস যেহেতু বের করো, মডুলাস বের করার ক্ষেত্রে কি করবো, জাস্ট কমপ্লেক্সে যাবো, 3 এ ক্লিক করে ইকুয়ালে দিব, কত আসতেছে 5√2, জাস্ট বসিয়ে দিবা 5√2। ঠিক আছে, আশা করি জানো, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমাদের মডুলাস আর্গুমেন্ট রিলেটেড যত প্রকার ম্যাথ ছিল, পোলার ফরম্যাট, অয়েলার ফরম্যাট, বিগত বছরে যেগুলো বোর্ড পরীক্ষা গুলো তো আমি দেখাই নাই, আমি জাস্ট অ্যাডমিশনের মধ্যে যেগুলো আসছে, বুয়েট চুয়েট যেগুলো আসছে সবগুলো দেখাইছি। বোর্ডের মধ্যে কিন্তু এগুলোই আসছে আসলে।
বোর্ডের পরীক্ষার আসলে বিষয়ের মধ্যে সামরিক কোনো পার্থক্য নেই। কিছু অ্যাডভান্স টপিক আছে, সমস্যা নেই, এগুলো আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো মূল নির্ণয়, মূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সিলেবাস, আমাদের সিলেবাসে মূলত বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল এই 4টা আছে। তো বর্গমূল কিভাবে বের করে? শর্টকাটে, শর্টকাট মেথড আছে, বাট আমরা ক্যালকুলেটর আছে তোমার কাছে, আমরা ক্যালকুলেটরে করব। ঠিক আছে, বাট আমাদের এই 2টা বর্গমূল একটু মুখস্থ করতে হবে। এই 2টা বর্গমূল কি করতে হবে? মুখস্থ করতে হবে। রুট 2y সমান সমান কি প্লাস মাইনাস 1 প্লাস i, আর রুট মাইনাস 2y সমান সমান কি প্লাস মাইনাস 1 মাইনাস i। জাস্ট কি মনে রাখবা, এখানে যদি ভিতরে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, এখানে ভিতরে যদি কোনো চিহ্ন না থাকে মানে মনে মনে প্লাস থাকে তাহলে এখানে কি হবে? প্লাস হবে। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে কি? মাইনাস। এই 2টা বর্গমূল মুখস্থ করবা। কথা হচ্ছে কেন মুখস্থ করবা পরে বুঝতে পারবা। চতুর্থ মূলের ক্ষেত্রে আমাদের এগুলা লাগবে, বা অন্যান্য শর্টকাটে কিছু কিছু বর্গমূল বের করা যায় দ্রুত ক্যালকুলেটরের চেয়ে, ওইটা আসলে ডিরেক্ট করে ফেলবো আমরা এই মেথডে। ঠিক আছে, যেরকম আমাকে এখানে রুট 2y আছে, যদি কোনো সময় আমাকে এটা বলতো রুট 11i, এটার মান কত? এটার মান যদি আমাকে বের করতে বলতো, এটাকে আমি ডিরেক্ট বের করতে পারতাম? ক্যালকুলেটর দিয়ে করা যাবে, সমস্যা নেই, অপশন টেস্ট করে করে। বাট ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা না করে এভাবে করতে চাইতাম, তাই আমরা কি করতাম? আমরা ইচ্ছা করে তো এটাকে আসলে এভাবে লিখতে পারতাম, 11/2 ইন্টু 2y লিখতে পারতাম না? হ্যাঁ লিখতে পারতাম। রোড যেহেতু করছো, তো এখানে যে রোড আছে এটা কিন্তু এটার উপরও আছে, এটার উপরও আছে, আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। আলাদা আলাদা করে লিখলে কি হয়ে যাবে? 11/2 রোডের ভিতর 2y। ঠিক আছে, 11/2 রোডের ভিতর যা আছে তা রাখবো আমরা 11/2, আর রোড 2y এর মান তো আমরা ডাইরেক্ট মুখস্থ জানি কত? প্লাস মাইনাস 1 প্লাস i, জাস্ট বসাই দিব। ঠিক আছে, মানে যদি এরকম কোনো কমপ্লেক্স নাম্বার থাকে যেগুলো আসলে শুধু কাল্পনিক অংশ আছে, যেগুলার কোনো বাস্তব অংশ নাই, এগুলার মডুলাস বের করার জন্য আমাদের রুট 2y এর সাহায্য নেওয়া লাগে। মানে এগুলা এখানে অন্য কোনো কিছু থাকলেও জোর করে আমরা কি করব? 2y ফরম্যাটে প্রকাশ করব। 2y ফরম্যাটে প্রকাশ করে জাস্ট আমরা কি করে ফেলবো? 2y ফরম্যাটে প্রকাশ করার পর এটাকে আলাদা করে 2y কে আলাদা করে দেব। 2y এর মডুলাসের মান, সরি 2y এর যে রুট বা বর্গমূল, বর্গমূলের মান আমরা ডিরেক্ট মুখস্থ জানি, জাস্ট মুখস্থ বসে দিলে কি হয়ে যাবে? বর্গমূল নির্ণয় করা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। কিছু ম্যাথ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ দেখো, এটা আইওটি 11 সালে আসছে, শুধু রোটাই আছে। কি আছে? শুধু রোটাই। তো শুধু রোটাই তো আমি ডিরেক্ট কোনো বর্গমূলের মান মুখস্থ জানি না, শুধু রোটাইকে আমরা কি লিখতে পারি? রুট 1/2 ইন্টু 2y লিখতে পারি না? 1/2 ইন্টু 2y লিখতে পারি। তো এখানে যে রোড এটার উপর আছে, এটার উপর আছে, আলাদা আলাদা লিখতে পারি। আলাদা আলাদা লিখলে কি হয়ে যাবে? 1/2। এটাকে তুমি যদি রুট করো, 1 কে রুট করলে 1, 2 কে রুট করলে কি? রুট 2। আর এখানে শুধু কি থাকবে? রুট 2y। রুট 2y এর মান তো একটু আগে জাস্ট আমরা মুখস্থ শিখে আসছি, জাস্ট বসাবো 1/√2 রুট 2y। রুট 2y সমান সমান কি জানি? প্লাস মাইনাস। প্লাস মাইনাসটাকে একবারে সামনে লিখে ফেললাম, 1 প্লাস i। প্লাস আছে জন্য ভিতরে কি হবে? প্লাস হবে। তো 1/√2 1 প্লাস i। দেখো 1/√2 প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, 1 প্লাস i। আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে প্লাস মাইনাস ছিল। ঠিক আছে, প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, 1 নম্বর অপশনটা কি আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। দেখো এইটার বর্গমূল বের করতে বলছে, তার বর্গমূল 5 প্লাস 12/3 - 4i। এখন কত হচ্ছে? ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্ট বর্গমূল বের করা যায় না। ক্যালকুলেটরের মাধ্যমে কি করা যায় না? ডিরেক্ট বর্গমূল বের করা যায় না। তো কথা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে বর্গমূল বের করা না গেলে আমরা করবো কিভাবে? ক্যালকুলেটরের মাধ্যমে তুমি দেখো, এইটাকে রোট করলে, বর্গমূল মানে কি? রোট। এটাকে রোট করলে যদি আনসার এটা হয়, তাহলে কি আমি বলতে পারবো না এইটাকে স্কোয়ার করলে আনসার ভেতরেরটা আসবে? বলতে পারবো কিনা একটু এক্সপ্লেন করে বুঝাই। এটাকে মনে মনে আমরা এ আকারে চিন্তা করতেছি, তো রুট এ এটা সমান সমান হচ্ছে আমাদের অপশন যেগুলো থাকবে সেগুলোকে আমরা বি ধরতেছি। অপশন প্রশ্নে যেটা থাকবে সেটাকে আমরা কি ধরতেছি? এ। আমাকে তো রুট এ বের করতে বলবে, রুট এ সমান সমান কি হবে? অপশনের যে কোনো একটা কিছু হবে। তো আমি তো ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্ট রুট বের করতে পারবো না, আমরা কি করব? এ সমান সমান এটা বলতে পারি না, অপশনের উপরে স্কোয়ার, কারণ রুট এর পাশে আসলে কি হয়ে যাবে? স্কোয়ার। রুট এর পাশে আসলে কি হবে? স্কোয়ার। দ্যাট মিন্স আমরা কি করব?
যতগুলো অপশন আছে সবগুলাকে স্কোয়ার করে দেখব কোন অপশনের সাথে বা কোন অপশনকে স্কোয়ার করলে আমাদের এ বা কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা আসে। তো যে অপশনের জন্য এটা আসবে সেটাই কি আমাদের আনসার। এখন কথা হচ্ছে কোয়েশ্চেনে তো আসলে উল্টাপাল্টা ফরম্যাটে আছে, তুমি যদি স্কোয়ার করলে কিন্তু উল্টাপাল্টা ফরম্যাটে আসবে না, আদর্শ ফরম্যাটে আসবে। এই জন্য আমরা কি করবো, অপশনে উল্টাপাল্টা ফরম্যাট থাকলে আগে ওইটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে নিব। আগে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আদর্শ ফরম্যাটে নিয়ে নিই। দেখো 5 + 12i 5 + 12i ডিভাইডেড বাই 3 - 4i i + 1 5 + 12i ডিভাইডেড বাই 3 - 4i 3 - 4i লিখলাম মাইনাসের 13/25 ওটাই। এটা একটু লিখে রাখি মাইনাস 33/25 33/25 প্লাস 56/25i প্লাস 56/25i। এখন আমরা অপশন টেস্ট করব। এখন আমরা কি করব, অপশন টেস্ট করব। দেখো ক্যালকুলেটর আনলাম। অপশন টেস্ট মানে কি, যেটা ছিল যেগুলো ছিল সেগুলোকে স্কোয়ার করব, প্রত্যেকটা স্কোয়ার করে দেখবো। আরেকটা কি, তুমি প্লাস অথবা মাইনাস যে কোনো একটাকে স্কোয়ার করলেই হবে, ঠিক আছে। যদি প্লাস মাইনাস একসাথে 2-3টা অপশনের মধ্যে থাকে তাহলে সব দুইটাকে, মানে প্লাস মাইনাস যদি এরকম হয়ে যায়, এক জায়গার মধ্যে প্লাসের একটা মান আছে, এক জায়গার মধ্যে মাইনাসের একটা মান আছে, দুইটা আলাদা আলাদা অপশন থাকলে তখন তোমার সবগুলো চেক করতে হবে, প্লাস নিয়ে চেক করতে হবে, মাইনাস নিয়ে চেক করতে হবে। যদি এরকম থাকে সবগুলো অপশন ভিন্ন ভিন্ন, তাহলে তুমি কি করবা, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। যদি প্লাস নিয়ে না হয় তাহলে আমার বাদবাকি দুইটা চেক, বাদবাকি মাইনাস নিয়ে চেক করার দরকারই নাই, ঠিক আছে। আমি যদি দেখো প্রথমটা যদি চেক করি, প্রথমটাকে চেক করব, কি হবে 4/5, এই যে 4/5 প্লাস 7/5 7/5i লিখলাম। এটাকে স্কোয়ার করব, এটাকে যদি স্কোয়ারে ক্লিক করি কত আসতেছে দেখো তো, মাইনাসের 33/25 প্লাস 56/25i। এটাকে স্কোয়ার করলে কি চলে আসতেছে না? প্রথমটা জাস্ট আমি স্কোয়ার করছি, প্রথমটা স্কোয়ার করলে কিন্তু আমাদের এই ফরম্যাটে বা এইটার আদর্শ ফরম্যাটে ডিরেক্ট চলে আসছে। প্রথমটাকে স্কোয়ার করেছি তো আদর্শ ফরম্যাটে চলে আসছে, বাদ বাকি গুলো আমার চেক করার দরকার নেই, ডিরেক্ট আমি আনসার জায়গায় দেবো এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আরেকটা কথা হচ্ছে, অ্যাডমিশনের মধ্যে কি হয়, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেরকম সাস্টে আসলে অনেকগুলা এমসিকিউ এরকম থাকে যে দুইটা উত্তর অপশনের মধ্যে আছে, বুঝছো। এরকম একটা অপশন থাকবে, আরেকটা অপশন থাকবে, দেখবা যে এটাকে স্কোয়ার করলে আবার ওইটা আসতেছে। তোমার কাছে যদি এনাফ টাইম থাকে তখন তুমি সবগুলো অপশন একটু চেক করে দেখবা, ঠিক আছে। এটার ক্ষেত্রে আসলে এটাকে স্কোয়ার করলে আসতেছিল, বাদ বাকি সবগুলো তুমি স্কোয়ার করে দেখো, এটাকে স্কোয়ার করে মিলবে না, এটাকে স্কোয়ার করলে মিলবে না, এটাকে স্কোয়ার করলে মিলবে না, শুধু প্রথমটার মধ্যে আসতেছে। বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর মধ্যে দেখবা যে দুইটা কারেক্ট আনসার অপশনে আছে। তো তোমার কাছে এনাফ টাইম থাকলে তুমি সবগুলো একটু চেক করে দেখবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। বাট একাডেমিক বা নর্মালি আসলে একটাই থাকে আনসার আকারে, বাট কিছু কিছু বা মাঝে মধ্যে স্টুডেন্টকে কনফিউশন করার জন্য দুইটা দিবে, বুঝছো। দুইটা দিলে কিন্তু দুইটাই দাগাইতে হবে। আমাকে কি বলছে, এটার বর্গমূল বের করো। এটার বর্গমূল আমরা কিভাবে বের করব, অপশন গুলাকে স্কোয়ার করে দেখবো কোনটার স্কোয়ার করলে -8 -6i আসে। প্রথমটা কত আছে 1 + 3i 1 + 3i লিখলাম, এটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলে কত আসতেছে -8 + 6i, মানে এখানে প্লাস আছে নাই, প্রথমটা মিলতেছে না, আমাদের প্রথমটা বাদ। এখন আমরা দুই নম্বরটা চেক করবো, দুই নম্বরটা কত 1 - 6i, 1 - 3i লিখো 1 - 3i এর উপর স্কোয়ার, ইকুয়ালে ক্লিক করে দেখো মিলে গেছে, 1 - 3i কিন্তু মিলে গেছে। আশা করি বুঝতে পারছো। 1 - 3i দিয়ে যেহেতু মিলে গেছে তুমি জাস্ট বি নাম্বার লাগিয়ে দিবা, বাদ বাকি দুইটা আনসারে আসবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো কিভাবে করবা। একটা অপশন টেস্ট করলে তুমি যদি দ্রুত ক্যালকুলেটর ইউজ করতে পারো, একটা অপশন টেস্ট করলে তোমার হাইস্ট 5 থেকে 6 সেকেন্ড লাগবে, চারটা অপশন টেস্ট করলে তোমার কত সেকেন্ড লাগবে 15-20 সেকেন্ড, 15-20 সেকেন্ডে তুমি ডিরেক্ট আনসার বলে দিতে পারতেছো। ঘনমূল নির্ণয়, ঘনমূল মানে কি, ঘনমূল মানে কিন্তু কিউব রুট, ঘনমূল মানে কি কিউব রুট। আরেকটা জিনিস আমি একটু বলে দিই, বর্গমূল মানে টু রুট করলে তুমি মূল 2টা পাবা, কিউব রুট করলে মূল 3টা পাবা, 4 রুট করলে মূল 4টা পাবা, 5 রুট করলে মূল 5টা পাবা, 6 রুট করলে কত পাবা 6টা মূল পাবা, মানে nth রুট করলে তুমি n সংখ্যক মূল পাবা। এটা আশা করি বুঝতে পারছো, এটা আশা করি জানো সবাই। আমি যদি ঘনমূল করব, এখানে কোন একটা সংখ্যা থাকবে, যে কোনো কিছু থাকবে,
এটাকে তুমি যদি ঘনমূল করো তাহলে আলটিমেটলি তুমি আনসার পাবা 3টা। কয়টা আনসার পাবা? 3টা আনসার পাবা। এখানে ঘনমূল তুমি যে কোনো কিছুর বের করতে পারো, যে কোনো কিছুর ঘনমূল বের করতে পারবো। তো কিভাবে বের করা লাগে এটা তো একাডেমিকে পড়ছো, এটা তো আসলে এখন দেখানোর সময় নেই। তো জাস্ট আমরা কিছু ফর্মুলা মুখস্থ করবো। ঘনমূলের ম্যাথগুলো ক্যালকুলেটরে করা যায় না, আমাদের একটু মনে রেখে করা লাগবে। যেরকম কি, যদি এরকম থাকে 1 এর ঘনমূল বের করি, কি বের করি আমরা? এখানে কিন্তু কিউব রুটের ভিতর যে কোনো কিছু হইতে পারে, বাট যদি কিউব রুটের ভিতর 1 থাকে, মানে 1 এর যদি ঘনমূল বের করি, 1 এর ঘনমূল তো 3টাই আসবে। যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুকে তুমি যদি ঘনমূল করো আনসার কয়টা আসবে? 3টা। বাট স্পেশাল 1 কে তুমি যদি ঘনমূল করো তাহলে মূল তুমি 3টা পাবা। কি কি মূল? 3টা কি কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা কি? ওমেগা স্কয়ার। একটা 1 ওমেগা আর একটা কি? ওমেগা স্কয়ার। ওমেগা আর ওমেগা স্কয়ার এদের মান আমার মুখস্থ করতে হবে। ওমেগা স্কয়ারের মান মুখস্থ করতে হবে। ওমেগা সমান সমান কত? ওমেগা সমান হচ্ছে এটা -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ার হচ্ছে এটা -1 মাইনাস √3i বাই 2। তুমি এটাকে স্কয়ার করে দেখো, দেখবে এটা চলে আসছে। এটাকে স্কয়ার করে দেখো, দেখবে এটা চলে আসছে। ঠিক আছে? তো একক বা 1 কে কিউব রুট করলে 3টা মূল পাবা। 1 ওমেগা স্কয়ার। দেখেন ওমেগা হচ্ছে এটা, ওমেগা স্কয়ার কি? এটা। এইটা আর এটাকে সংক্ষেপে আসলে আমরা কি করি? ওমেগা আর ওমেগা স্কয়ার দিয়ে প্রকাশ করি ম্যাথ করার সুবিধার্থে। তুমি চাইলে এটাও লিখতে পারতা এককের ঘনমূল আকারে, আর পরীক্ষার মধ্যে দেখো ওমেগা আকারে আসতেছে, এই জন্য আমি ওমেগা দিয়ে লিখে দিছি। বাট এটা কিন্তু মুখস্থ করতে হবে, ম্যাথের মধ্যে লাগবে ক্যালকুলেটর দিয়ে করার জন্য। আবার এই যে ওমেগা স্কয়ার এবং 1, এই 3টাকে তুমি যদি যোগ করো, এককের যে ঘনমূল, 3টাকে তুমি যদি যোগ করো আনসার কত আসবে? 0। এককের ঘনমূলকে তুমি যোগ করলে কি হবে? আনসার 0 আসবে। সবসময় মনে রাখবা, এককের বর্গমূল, এককের ঘনমূল, এককের চতুর্থ মূল, এককের পঞ্চম মূল, এককের ষষ্ঠ মূল, এককের সপ্তম মূল, এককের nth মূল, মানে 1 এর তুমি যেই মূলই বের করো না কেন, যতটা মূল পাবা সবগুলোকে যোগ করলে আজীবন 0 আসবে। আজীবন কত আসবে? 0 আসবে। এককের ঘনমূল তুমি 3টা পাবা, 3টাকে যোগ করলে আনসার 0 আসবে। এককের চতুর্থ মূল যদি বের করো 4টা পাবা, 4টাকে যোগ করলে 0 আসতেছে। এককের ষষ্ঠ মূল বের করো, মূল পাবা কয়টা? 6টাকে তুমি যদি যোগ করো, যোগ করলে আনসার কত আসবে? 0 আসবে। আর এককের ঘনমূল 3টাকে তুমি যদি গুণ করো, গুণফল হবে 1। এককের চতুর্থ মূল 4টাকে তুমি যদি গুণ করো, গুণফল হবে 1। এককের পঞ্চম মূল 5টাকে তুমি যদি গুণ করো, গুণফল হবে 1। এককের ষষ্ঠ মূল 6টাকে তুমি যদি গুণ করো, গুণফল হবে 1। এটা মনে রাখবা এককের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা মানবে না, আমি আগে বলতেছি। শুধু 1 এর ক্ষেত্রে এটা থাকবে, যোগফলগুলো হবে 0, গুণফলগুলো হবে কি? 1। ঠিক আছে? তো এককের মূল 3টার যে যোগফল 1 ওমেগা স্কয়ার, এটার মান কত হবে? 0। আর গুণফল মানে কি? 1 ইন্টু ওমেগা স্কয়ার। গুণ করলে কত হয়ে যাবে? ওমেগা কিউব না? এই গুণফলটার মান কত হবে? 1। দ্যাট মিন্স আমরা কি বলতে পারবো? ওমেগা কিউব সমান সমান কত? 1। ঠিক আছে? এটা হচ্ছে এককের যে মূলগুলা 1 ওমেগা স্কয়ার, এই মূল 3টার যোগফলের মান 0, আর মূল 3টার গুণফলের মান কি? 0। কারণ কথা হচ্ছে আমার তো শুধু এককের ঘনমূল বা এককের বর্গমূল আসবে না, অন্য সংখ্যাগুলোরও তো আসতে পারে। অন্য সংখ্যাগুলোর আসলে সলভ করবো কিভাবে? যদি অন্য সংখ্যাগুলোর ঘনমূল আমার কাছে আসে, তখন আমরা সলভ করবো কিভাবে? সলভ করার জন্য আমাদের এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। আমি বলতেছি এই যে মাঝখানে যে ফর্মুলাটা লেখা আছে, আমাদের এইটা মুখস্থ করতে হবে। এই যে এটা, তুমি একক বাদে অন্য যে কোনো যদি ঘনমূল বের করতে চাও, অন্য যে কোনো কিছুর ঘনমূল বের করতে গেলে তোমার কি করতে হবে? এই ফর্মুলা বের করতে হবে। মানে কিউব রুটের ভিতর যা থাকবে সেটাকে তুমি n কিউব আকারে ভাঙাবা, সামথিং কিউব এই ফরম্যাটে ভাঙাবা। সামথিং কিউব ফরম্যাটে তুমি যদি ভাঙাও, সামথিং কিউব ফরম্যাটে ভাঙাইলে তুমি ডিরেক্ট আনসার বলে দিতে পারবা। আনসার কি হবে? এই যে যার উপর কিউব আকারে তুমি ভাঙাইছো, আনসার হবে সেটার সাথে ওমেগা গুণ, সেটার সাথে কি? ওমেগা স্কয়ার গুণ। কিভাবে আসছে জানার দরকার নাই, জাস্ট আপাতত মনে রাখো। ঠিক আছে? তুমি যদি এককের ঘনমূল বের করতে চাও কি করবা? যেটাকে তুমি ঘনমূল বের করবা, এটাকে কোনো কিছুর উপর কিউব আকারে ভাঙাবা। যেটার উপর কিউব আকারে ভাঙা সেটাকে আমরা কি ধরতেছি? n। আমাদের ফাইনাল আনসার কি হবে? n ওমেগা স্কয়ার। ঠিক আছে? সলভ করি, দেখো। এই যে বলছে কোনটি x কিউব ইকুয়াল 1 এর সমাধান নয়। x কিউব ইকুয়াল 1 এর সমাধান নয়। এখন এটা দেখে আসলে তোমার বোঝা লাগবে এটা যে এককের ঘনমূল। কিভাবে? x কিউব ইকুয়াল তোমার কাছে 1 দেওয়া আছে, সমাধান মানে কিন্তু x এর মান বের করে। তাহলে x ইকুয়াল কি হবে? কিউব রুট অফ 1।
কিউব রুট অফ 1, কিউব রুট অফ 1 বাই এককের ঘনমূল কয়টা? তিনটা। 1 ওমেগা ওমেগা স্কয়ার, 1 ওমেগা ওমেগা স্কয়ার। ঠিক আছে, তো দেখো 1 এককের ঘনমূল কিনা? হ্যাঁ 1 এককের ঘনমূল। ওমেগা, ওমেগার মান কত? -1 মাইনাস রুট 3i বাই 2, এটা কিন্তু এককের ঘনমূল, এটা হচ্ছে ওমেগা স্কয়ারের মান। ওমেগার মান কত? -1 প্লাস রুট 3i বাই 2, এটাও কিন্তু এককের ঘনমূল। কিন্তু নিচের যে দুইটা আছে এটা এককের ঘনমূল নাকি ঘনমূল না? জানি না। কেন জানি না? এটা কিন্তু অয়লার ফরম্যাটে আছে বা পোলার ফরম্যাটে আছে। ওমেগা আর ওমেগা স্কয়ার এটাকে পোলার ফরম্যাটে নিলে কি হয় সেটাকে আমি জানি না। এটাকে বের করে দেখি, যদি কোন একটা অপশনের সাথে মিলে যায় তাহলে মিললো, যদি না মিলে যেটা মিলবে না সেটা আমাদের আনসার। ঠিক আছে, আমি একটু চেক করি ক্যালকুলেটরে। কিভাবে চেক করবো? ওমেগাটাকে বের করি। ওমেগা মানে কি? -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ওমেগা, ইকুয়াল দিলাম। এইটার মডুলাস আর্গুমেন্ট বের করি। যদি মডুলাস আর্গুমেন্ট বের করি, মডুলাসের মান 1 আর আর্গুমেন্টের মান কত? 2π/3। মডুলাসের মান 1, আর্গুমেন্টের মান কত? 2π/3। তো পোলার ফরম্যাটে প্রকাশটা কিরকম ছিল? r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। আর এর মান তো 1, আর এর মান 1 থাকলে আসলে আর এর কোনো কাহিনী নেই, আর বাদ হয়ে যাবে। শুধু কোন ফরম্যাটে থাকবে? cos থিটা প্লাস i sin থিটা। থিটার মান কত? 2π/3। দেখো এখানে আছে কিন্তু cos 2π/3 প্লাস i sin 2π/3, এটাও কিন্তু আমাদের আনসার হবে। এটা আমাদের আনসার হবে। বাদ বাকিটা আমার চেক করার দরকার আছে না? বাদ বাকিটা আমি চেকই করবো না। আমাদের আনসার কোনটা হবে? এইটা। আমাকে কিন্তু বলছে কোনটি সমাধান নয়, এটা কিন্তু সার্চে আসছিল। আশা করি বুঝতে পারছো। এই যে এটাও সাস্টে আসছে, সাস্ট 9-10 সালে আসছে এটা। দেখো কি বলছে আমাকে এখানে, কোনটি x কিউব ইকুয়াল 8 এর সমাধান নয়। x কিউব ইকুয়াল 8 মানে কি? x কিউব, কালার চেঞ্জ করি। দেখো x কিউব ইকুয়াল 8, x ইকুয়াল কি হবে? কিউব রুট অফ 8। সমাধান মানে কি? x এর মান বের করে কিন্তু। তো কিউব রুট অফ 8 আমাকে কিসের মান বের করতে বলছে? কার ঘনমূল বের করতে বলছে? এককের ঘনমূল 8 এর। তবে যার ঘনমূল বের করব সেটাকে আমি কোন ফরম্যাটে প্রকাশ করব বলছিলাম আমি তোমাকে? সামথিং কিউব, এই ফরম্যাটে প্রকাশ করব। তো সামথিং কিউব আকারে তুমি যদি প্রকাশ করো, 8 মানে কি? 2 কিউব। 8 মানে কি? 2 কিউব। 8 সমান সমান যদি 2 কিউব হয় তাহলে তুমি n এর মান কত বলতে পারবা? n এর মান কিন্তু 2। n এর মান কত? 2। n এর মান যদি 2 হয় তাহলে আমাদের আনসার কি কি হবে? 2 ওমেগা স্কয়ার। আনসার হবে এটা 2 ওমেগা স্কয়ার। আনসার কি হবে? 2 ওমেগা স্কয়ার। তো দেখো আমি কিন্তু লিখে দিয়েছিলাম এটাই, n ওমেগা স্কয়ার, এটা হবে আমাদের আনসার। আমি আনসার কি পেলাম? 2 ওমেগা স্কয়ার। আমাকে কি বলছে এখানে? দেখো তো কোনটি x কিউবের সমাধান নয়। সমাধান কোনটা নয়? 0 কি সমাধান না? 0 সমাধান না, তুমি ডাইরেক্ট 0 দাগাই দিব, বাদ বাকিগুলো আমার চেক করার দরকারই নেই। 0 তো সমাধানই না। 2 এখানে অপশনের মধ্যে নাই। 2 ওমেগা আছে কিনা? থাকতে পারে। 2 এর 2 যা আছে তা লিখবা। আর ওমেগার মান কত? -1 প্লাস রুট 3i বাই 2, 2 টো কাটাকাটি করে ফেলো, -1 প্লাস রুট 3i, এটা কিন্তু সমাধানে আছে। -1 প্লাস রুট 3i সমাধানে আছে, -1 মাইনাস রুট 3i এটা সমাধানে আছে। ঠিক আছে, আচ্ছা এটাও তো সমাধানে নাই, এটাও আমাদের আনসার হবে। অপশন এখানে, আনসার এখানে দুইটা আছে, এটাও আমাদের আনসার না। √2 প্লাস 1 প্লাস i এটা কিন্তু আমাদের আনসার না। আমাদের আনসার কি কি হবে? 1 এবং 4। ঠিক আছে, বাদ বাকি দুইটা সমাধানের মধ্যে আছে। 2 ওমেগা, 2 এর সাথে ওমেগা গুণ করো, দেখবে এটা আসতেছে 2 ওমেগা স্কয়ার, মানে 2 এর সাথে ওমেগা স্কয়ার গুণ করো, দেখবে এটা আসতেছে। আমাদের আনসার বাদ বাকি দুইটা নাই, এই জন্য আমাদের আনসার কি হবে? বাদ বাকি দুইটা। সেম টু সেম ম্যাথ। মাইনাসের i এর মান কত? মাইনাসের i এর মান কোনটি? কিউব রুট অফ মাইনাস i, কিউব রুট অফ মাইনাস i। তো এখানে যাই থাকুক না কেন, আমি তোমাকে কি বলছি? সামথিং কিউব আকারে ভাঙাবা। মাইনাস i
এটাকে কোন একটা কিছুর কিউব আকারে তুমি যদি ভাঙাইতে চাও, মাইনাস আই মানে কি, আই কিউব, তবে ডিরেক্ট মাইনাস আই পরিবর্তে এখানে কি লিখতে পারবো, আই কিউব। যদি আই কিউব লিখে ফেলো, আলটিমেটলি তুমি কি বলতে পারবা, এন এর মান 1, এন এর মান আই, এন এর পরিবর্তে এখানে কি লিখছো, আই লিখছো, আলটিমেটলি আমাদের কি আনসার কি হবে, আই আই ওমেগা স্কয়ার। আই তো আই ওমেগা মানে কি, আই এর সাথে আই নিয়ে তুমি ওমেগার সাথে গুণ দিবা, আই নিয়ে তুমি যদি ওমেগার সাথে গুণ করো কি হবে, ওমেগার মান কত, 1 প্লাস √3i/2, তাই না? তুমি এটার সাথে যদি আই গুণ করো, আই গুণ করলে কি হবে, আই আর 1 গুণ দিলে হয়ে যাবে আই, আর আই আর আই গুণ দিলে কি হয়ে যাবে, আই স্কয়ার মান কত, -1, এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস। বেশ আমাদের আচ্ছা ওমেগা আর ওমেগা স্কয়ার, এটাকে ডাইরেক্ট শর্টকাটে আমরা ডাইরেক্ট প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? আমরা একবার প্লাস মাইনাস দিয়ে দিই, প্লাস নিলে আমরা ওমেগা পাবো, মাইনাস নিলে আমরা কি পাবো, ওমেগা স্কয়ার। প্লাস মাইনাস আমি একবারে দিয়ে দিলাম, আই 1 প্লাস মাইনাস √3i ডিভাইড বাই 2, আই না তুমি যদি ভিতরে গুণ করো, আই না ভিতরে গুণ করলে কি হয়ে যাবে, আলটিমেটলি 1 আর আই গুণ দিলে আই প্লাস মাইনাস √3, আই আর আই গুণ দিলে কি হয়ে যাবে, আই স্কয়ার মান -1, প্লাস মাইনাসের সাথে তুমি -1 দিয়ে গুণ দিলে কিন্তু প্লাস মাইনাস থাকবে, ভাগ 2 এর ভাগ 2। আলটিমেটলি আমাদের आंसर কি হবে, এই যে দেখো আই 2 নম্বর অপশনে আছে হাফ। আচ্ছা এই যে আই না, এখানে নাই आंसर। আচ্ছা সরি, দাঁড়াও একটু চেক করি, আই কিউবের ক্ষেত্রে আই তো আসতেই হবে, বাদ বাকি দুইটা কি হবে, আই নিয়ে ওমেগার সাথে গুণ দিব, আই নিয়ে ওমেগার সাথে গুণ দিলে কি হবে, 1 হাফ ইন্টু আই প্লাস √3, এই যে এটা না, এটাও তো না, এখানে তো এটা হয়ে যেত, বাট এটা হইলে এখানে কিন্তু 0 চলে আসছে, বাট 0 তো হবে না, হবে আই, আমাদের আনসার হবে নান, কোনোটাই অপশনে নাই। এই দুইটা হইতো, এটা হইতো না, এটা তেমনি হবে না, এটা হওয়ার পসিবিলিটি ছিল, বাট এখানে মাইনাস চলে আসছে, মাইনাস আই হবে না, যদি প্লাস আই থাকতো তাহলে হইতো, এটাও বাদ। এটা এখানে মাইনাস আই আসছে, মাইনাস আই দিব না, আসবে না, এটাও বাদ। আমাদের আনসার কোনটা হবে, নান, অপশনের মধ্যে আনসার নাই, ঠিক আছে? চতুর্থ মূল বের করা মানে কি, 4 রুট বের করা, কোন একটা কিছু থাকবে এর 4 রুট বের করা, 4 রুট বের করলে 4th রুট বের করা, 4th রুট তুমি যদি বের করো, আলটিমেটলি এখান থেকে কিন্তু আমার 4টা আনসার আসবে। কয়টা আনসার, 4টা আনসার আসবে। 4টা আনসার আমরা বের করবো কিভাবে, বের করার জন্য ডাইরেক্ট শর্টকাট শিখব। চতুর্থ মূল বের করার ফর্মুলা কি, এই যে এরকম 4th রুট অফ, ভিতরে কোন একটা কিছু থাকবে, তো ভিতরে যাই থাকুক না কেন সেটাকে আমরা কোন ফরম্যাটে প্রকাশ করব, আই এন হোল স্কয়ার, এই ফরম্যাটে প্রকাশ করব, আই এন হোল স্কয়ার ফরম্যাটে প্রকাশ করব। আই এন হোল স্কয়ার ফরম্যাটে প্রকাশ করলে আমার আনসার কি হবে, আমার আনসার হবে এইটা, প্লাস মাইনাস n/2 1 প্লাস মাইনাস আই। যারা একাডেমিকে পড়ছো, এখানে কিন্তু √2i এর যে ফর্মুলাটা আমরা শিখছিলাম মুখস্থ, প্লাস মাইনাস 1 প্লাস আই, ওইটা কিন্তু আমাদের এখানে কাজে লাগানো লাগতো, যারা পড়ছো আশা করি জানো। আমাদের এখানে ডিরেক্ট এইটা শর্টকাট আকারে মুখস্থ করবো, শর্টকাট আকারে মুখস্থ করলে দেখো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে হয়ে যাবে। 4 রুট অফ কি আসছে, -1 না, তো 4 রুট অফ যদি -1 আসে, এটা আমরা কি করব, 4th রুট অফ, ভিতরে যেটা থাকবে সেটাকে আমি কি ফরম্যাটে প্রকাশ করব, i ইন্টু n, এই ফরম্যাটে প্রকাশ করব। -1 যে কথা, আই স্কয়ারের কথা না, এখানে i ইন্টু 1 স্কয়ার বলতে দিতে পারি, n এর মানে এখানে 1, সমস্যা আছে, সমস্যা নেই তো, এখানে কি লিখতে পারবো, i ইন্টু 1 এর উপর কি স্কয়ার, যদি এর উপর স্কয়ার দাও আমাদের আলটিমেট আনসার কি হবে, n এর মান 1 হয়ে গেছে, n এর মান যদি 1 হয় আমাদের আনসার হবে প্লাস মাইনাস রুট n/2, মানে 1/2 ইন্টু 1 প্লাস মাইনাস i, আমাদের আনসার হবে এটা, দ্যাট মিন্স প্লাস মাইনাস 1/√2 1 প্লাস মাইনাস i, ডিরেক্ট আমাদের আনসার এটা, ঠিক আছে? দেখো কি আছে, 4 রুট অফ -16, 4 রুট অফ -16 কে আমরা কি বলতে পারবো, 4i হোল স্কয়ার, সামথিং ইনটু i হোল স্কয়ার, এই ফরম্যাটে আমাকে বানাইতে হবে। তো যেই সামথিং ইনটু i, এই সামথিংটাকে আমরা কি বলবো, n, সামথিংটাকে যদি আমরা n বলি, দ্যাট মিন্স আমাদের n এর মান কত বলতে, n এর মান আমরা কত বলতে পারবো, 4, n এর মান যদি 4 হয় আমাদের आंसर কি হবে, প্লাস মাইনাস রুট n/2, n এর মান কত 4 ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস মাইনাস i,
এটা হচ্ছে আমাদের আনসার। তো যদি একটু ক্যালকুলেশন করো, প্লাস মাইনাস আর প্লাস মাইনাস, 4 কে 2 ভাগ করলে কত? 2, রুট করলে √2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। দেখো কোথায় আছে, প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস আই, 4 নম্বর অপশনে আছে। 4 নম্বরটা আমাদের আনসার। এটা কিন্তু রোয়েটে আসছে। দেখো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে কোশ্চেন গুলো আসছে সবগুলো কিন্তু আমি সলভ করে গেছি। কঠিন গুলো তুমি যদি শিখো, সহজ গুলো তুমি অটোমেটিক পারবে। ঠিক আছে, এই যে হুবহু সেম। আচ্ছা, এটা ষষ্ঠ মূল চলে আসছে, সরি। ষষ্ঠ মূলের ম্যাথটা ষষ্ঠ মূলে নিয়ে চলে যাই। হ্যাঁ, হুবহু সেম। 625 এর উপর কি আছে? 625 এর মূল বের করতে বলছে। 625 কার উপর স্কোয়ার? 25 কে স্কোয়ার করো, 25 কে স্কোয়ার করলে কত? 625। এর আমাদের এন এর মান হবে এখানে 5। দেখো 625 মাইনাসের 625 আছে, রুটের ভিতর কত? মাইনাসের 625, 4 রুটের ভিতর। এটা হচ্ছে আমাকে যে মানটা দেওয়া থাকবে 4 রুটের ভিতর, সেটাকে আমরা এন স্কোয়ার আকারে ভাঙাবো, এনআই হোল স্কোয়ার। এনআই হোল স্কোয়ার আকারে ভাঙাইলে মাইনাসের 625 আছে, মাইনাসের 625 কে আমরা কি আকারে লিখতে পারি? 25i হোল স্কোয়ার। এই ফরম্যাটে ভাঙাইতে পারি। 25 এর উপর স্কোয়ার মানে 625, আর i এর উপর স্কোয়ার মানে কত? -1। দ্যাট মিন্স মাইনাসের 625। আলটিমেটলি এখানে আমি n এর মান কত বলতে পারবো? n এর মান বলতে পারবো 25। n এর মান যদি 25 হয়, আমাদের আনসার কি হবে? প্লাস মাইনাস রুট n/2, 25/2, 1 প্লাস মাইনাস i। এটা আমাদের আনসার। তো প্লাস মাইনাস 25 কে রুট করলে কত? 5, আর 2 কে রুট করলে √2 যা আছে তাই থাকবে। এখানে আসবে কত? 1 প্লাস মাইনাস i। এটা কোয়েট 16 চলে আসছে। দেখো 5/√2 1 প্লাস মাইনাস i, 4 নম্বর অপশনে আছে। 5/√2 1 প্লাস মাইনাস i। আশা করি সবাই বুঝতে পারছো। খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখাইতেছি আমি। ঠিক আছে, ষষ্ঠ মূল নির্ণয়। ষষ্ঠ মূল নির্ণয়ের ক্ষেত্রে কি করবা? ষষ্ঠ মূল নির্ণয়ের ক্ষেত্রে ফর্মুলা এটা মুখস্থ করবা। এটা মুখস্থ করলেই ষষ্ঠ মূলের সকল ম্যাথ ডিরেক্ট করতে পারবো। ষষ্ঠ মূলের ক্ষেত্রে আমাদের আনসার গুলা কি কি হবে? তোমার ষষ্ঠ মূলের ক্ষেত্রে ভিতরে যে আনসারই থাকুক না কেন, ভিতরে যার ষষ্ঠ মূল বের করতে হবে সেটাকে তুমি মাইনাস এন কিউব ফরম্যাটে ভাঙাবা। কোন ফরম্যাটে ভাঙাবা? মাইনাস এন কিউব। মাইনাস এন কিউবের ফরম্যাট, এন কিউব ফরম্যাটে তুমি যদি ভাঙাইতে পারো, তাহলে তোমাদের আনসার কি হবে? এটা প্লাস মাইনাস রুট এন ইন্টু আই। আই এর মধ্যে কিন্তু রুট নাই। প্লাস মাইনাস রুট এন ইন্টু আই ওমেগা। আই ওমেগার উপর কিন্তু রুট নাই। প্লাস মাইনাস রুট এন আই ওমেগা স্কোয়ার। এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, 6টা মূল যেহেতু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সবগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস থাকবে। আনসার হবে রুট এন ইন্টু আই, রুট এন ইন্টু আই ওমেগা, রুট এন ইন্টু আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো আমরা এই ম্যাথটা সলভ করি, এই ম্যাথটা সলভ করলে আমাদের হয়ে যাবে। মাইনাসের 64, মাইনাসের 64 কে আমার ষষ্ঠ মূল বের করতে বলছে। মাইনাসের 64 ষষ্ঠ মূল আমরা কিভাবে বের করবো? যে কোনো কিছু ষষ্ঠ মূল বের করতে গেলে এটা কোন ফরম্যাটে ভাঙাবো? মাইনাসের এন কিউব, এই ফরম্যাটে। তো মাইনাস যা আছে তাই রাখবো। 64 যেই কথা 4 এর উপর কিউব এক কথা না? 64 যে কথা 4 এর উপর কিউব কি এক কথা। দ্যাট মিন্স মাইনাসের 64 এটা কি সমান সমান আমরা কি লিখতে পারবো? মাইনাসের 4 কিউব। সুতরাং n এর মান আমরা কত চিন্তা করতে পারবো? এখানে 4। এই যে যেটাকে আমাকে কনভার্ট করার জন্য বলবে সেটাকে আমি কোন ফরম্যাটে প্রকাশ করব? মাইনাসের n হোল কিউব, এই ফরম্যাটে প্রকাশ করব। তো মাইনাসের n হোল কিউব, যার উপর কিউব থাকবে সেটা হচ্ছে আমাদের n এর মান। n এর মান হচ্ছে এখানে কত? 4। n এর মান যদি 4 হয়, আমাদের আনসার কি হবে? প্লাস মাইনাস রুট ni, প্লাস মাইনাস রুট n মানে 4i, কমা প্লাস মাইনাস রুট n ইন্টু আই ওমেগা, প্লাস মাইনাস রুট n মানে 4 ইন্টু আই ওমেগা স্কোয়ার। প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4 মানে কি? প্লাস মাইনাস 2i, প্লাস মাইনাস 2i একটা মূল। আর এটা কি? প্লাস মাইনাস 2i ওমেগা, আরেকটা হচ্ছে প্লাস মাইনাস 2i ওমেগা স্কোয়ার। এখন ওমেগা আর ওমেগা স্কোয়ারের মান বসাইতে হবে। ওমেগার মান কত? দেখো প্লাস মাইনাস যা আছে তার লিখলাম আমি 2i ইন্টু ওমেগা মানে কত?
মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i বাই 2, টোটো কাটা, মাইনাস 1 তুমি যদি গুণ করে দাও কি হয়ে যাবে প্লাস মাইনাস i যদি গুণ করো এখানে হবে মাইনাসের i প্লাস মাইনাস রুট 3, i আর i গুণ দিলে তো i স্কয়ার হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3, মাইনাস i প্লাস মাইনাস রুট 3, মাইনাস i প্লাস মাইনাস রুট 3 আছে না, নাই। দেখো আমি শুধু একটা মোল এটা জানতাম, বাদ বাকি আরেকটা মোল আমি চেক করতে গেছি, আরেকটা মোল চেক করতে গিয়ে দেখতেছে কি এই মোলটাই আমার কোথাও নাই, এই মোলটা যেহেতু আমার কোথাও নাই তোমাদের আনসার কোনটা হবে, নান অফ দেম, এটা আমাদের আনসার হবে। আশা করি বুঝতে পারছো, হুবহু সেম। আচ্ছা, মান নির্ণয় সংক্রান্ত আমাদের ষষ্ঠ মূল শেষ। ষষ্ঠ মূল আসলে একটু বড় বা সময় লাগে বেশি, তো এই জন্য পরীক্ষার মধ্যে এত বেশি আসে না, কম আসে। ঠিক আছে, আমাদের মান নির্ণয় রিলেটেড টপিকটা শেষ করার পর জাস্ট সঞ্চার পথ এবং এককের ঘনমূল এই দুটো পড়লে আমাদের চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। মান নির্ণয় সংক্রান্ত এইগুলা 5 স্টার ম্যাথ, কোয়েশ্চেন যদি কঠিন আসে এগুলো আসবেই। তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, ভার্সিটির মধ্যে কিন্তু এখন কোয়েশ্চেন গুলো একটু কমপ্লেক্স আসতেছে, তো দেখবো হুট করে দেখবো ভার্সিটির মধ্যে এগুলো চলে আসছে। তুমি যে কোনো অ্যাডমিশন পরীক্ষা দাও, একাডেমিক পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই প্লেলিস্টটা বা এই ক্লাসটা তোমার জন্য দেখা ফরজ। আমি কিন্তু এখানে ক্যালকুলেটর দিয়ে যেগুলো করা যায় সেগুলো দেখাইতেছি, ক্যালকুলেটর ছাড়া যেগুলো করা যায় সেগুলো দেখাইতেছি, একই সাথে সব, একের ভিতর সব। ঠিক আছে, তো দেখো আমাকে এইটার মান কত বের করতে বলছে, এটার মান আমরা কিভাবে বের করব? এখানে দেখো তো বারবার কি আছে, রুট মাইনাস 3 প্লাস রুট মাইনাস 3 প্লাস রুট মাইনাস 3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তুমি যদি এখানে এই রিলেটেড মানে অসীম একটা ধারার যোগফল যদি তোমাকে বের করতে বলে, এই রিলেটেড ম্যাথ করার জন্য তোমার একটা কনসেপ্ট জাস্ট চিন্তা করবা, সমুদ্র থেকে তুমি যদি 1 গ্লাস পানি উঠাও, সমুদ্রের পানি কি কমে যাবে? না, কমবে না। কেন কমবে না? কারণ সমুদ্র থেকে তুমি যদি 1 গ্লাস পানি উঠাও, যতটুকু পানি কমবে ততটুকু সমুদ্রের পানির তুলনায় নগণ্য। এই জন্য কমবে না বললেই চলে, আমরা ধরতে পারবো এটাকে। ঠিক আছে, বলতে পারবো। এখন তুমি যদি একটু খেয়াল করো, আমি কি আছে এখানে মাইনাসের 3 প্লাস, আচ্ছা এখানে একটু যদি খেয়াল করো মাইনাসের 3 প্লাস মাইনাসের 3 প্লাস মাইনাসের 3 প্লাস, এটা অসীম পর্যন্ত আছে না? হ্যাঁ, অসীম পর্যন্ত আছে। আমি যদি এইখানকার মাইনাসের 3টাকে, এটার মান কত সেটাকে কিন্তু আমাকে বের করতে বলছে, সেটার মান কিন্তু আমি জানি না, এটার মানকে আমি x ধরে নিছি, মানকে আমি কি ধরে নিয়েছি x। এখন তুমি যদি একটু খেয়াল করো, আমি এই মাইনাসের 3টা মনে মনে বাদ দিয়ে যদি এই দিকে তাকাই, এদিকে তাকাইলে আমি যেটা দেখতে পাবো সেটাকে আসলে হুবহু সেম জিনিসটাকে দেখতে পাবো, তাই না? এটা হচ্ছে অসীম সমুদ্র। অসীম সমুদ্র থেকে তুমি 1 গ্লাস পানি বাদ দিয়ে দিচ্ছ, 1 গ্লাস পানি বাদ দিয়ে দিলে এইখানে যেটা থাকবে সেটা আসলে কি থাকবে? সমুদ্রতে থাকবে, তাই না? তো সমুদ্রকে তুমি কি ধরে ডিনোট করছো? x দিয়ে ডিনোট করছো। সেখানে মাইনাসের 3 যা আছে তা লিখবা, আর এখান থেকে তুমি যদি এই বরাবর তাকাও, এই বরাবর তাকালে কিন্তু তুমি x কে দেখতে পাবা, বা হুবহু এটা কি দেখতে পাবা। এটার মান কত ধরছো? x ধরছো, এখানে তুমি x লিখতে পারবা। x ইকুয়াল কি হবে? x। বুঝতে পারছো কিনা বলো? দেখো এই পাশে x ছিল, x যা আছে তা লিখলাম, আর এখানে ক্যালকুলেশন করে একটা যেটা বারবার রিপিট হইতেছিল সেটাকে আমি জাস্ট স্টেবল করে বাম পাশে মনে মনে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর আমি এদিকে যদি তাকাই, এদিকে তাকাইলে আসলে পুরোটাকে আমি x আকারেই দেখতে পাবো, কারণ অসীম মানে কি? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, অসীম, অনেক বড়, অনেকবার এখানে রুট 3 আছে। একটা তুমি বাদ দিয়ে দিলে আসলে এখানে আমরি বেশি কমে যাবে না এখানে। ঠিক আছে, এই জন্য একটা বাদ বাকি তুমি যদি তাকাও আলটিমেটলি এখানে কি দেখতে পাবা? x দেখতে পাবা। এখন তুমি যদি উভয়কে স্কয়ার করো, স্কয়ার করলে কি হয়ে যাবে? x স্কয়ার ইকুয়াল x মাইনাস 3, দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস x প্লাস 3 সমান কি? 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা কি? ইকুয়েশন, একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটরে কিভাবে সলভ করা লাগে, এতটুকু বের করার পর জাস্ট ক্যালকুলেটরে চলে যাবো। সমীকরণ সমাধান করার জন্য মোডে ক্লিক করা লাগে। মোডে ক্লিক করার পর আমাদের সমীকরণ কত নম্বর অপশনে আছে? দেখো 5 নম্বর অপশনের মধ্যে ইকিউএন আছে, ইকুয়েশন। ইকুয়েশনের মধ্যে ক্লিক করবা 5-এ ক্লিক করার পর এটা কোন ফরম্যাটের সমীকরণ দেখো তো? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ তো দেখতে এরকম, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই ফরম্যাটে আছে। এটা কত নম্বরে আছে এখানে? এটা 3 নম্বরের মধ্যে দেখো তো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, 3 নম্বরে আছে না? তিনি ক্লিক করবো। তিনি ক্লিক করার পর বলতেছে আমাকে এর মান কত? এ মানে হচ্ছে x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ার সহগ কত? 1 দিব, ইকুয়ালে ক্লিক করব। b মানে x এর সহগ, x এর সহগ কত? -1 -1 দিব, ইকুয়ালে ক্লিক করব। c এর মান কত? 3 দিব, ইকুয়ালে ক্লিক করব। এরপর যদি ইকুয়ালে ক্লিক করো আমাদের আনসার কত আসবে? হাফ
প্লাস রুট 11/2, হাফ মাইনাস রুট 11/2, হাফ প্লাস রুট 11/2, হাফ মাইনাস রুট 11/2 যে কথা 1 প্লাস মাইনাস রুট 11i/2, এটা কিন্তু একই কথা। দেখো কি আছে এখানে, হাফ মাইনাস রুট 11/2 ইন্টু আই, অথবা হাফ প্লাস রুট 11/2 ইন্টু আই। তো এখানে দেখো কত নম্বর অপশনের মধ্যে আছে, -1 কিন্তু না, 1 11 এটাও না, মাইনাসের রুট 2i এটাও না, মাইনাসের অন্ত হবেই না, 1 প্লাস মাইনাস এই যে এটা। এখানে কিন্তু রুটের ভিতর -1 আছে, রুটের ভিতর -1 মানে কত, রুটের ভিতর মাইনাস, এটা মানে কি, এটা মানে হচ্ছে রুট ওভার 11 ইন্টু রুট ওভার অফ -1, আর রুট ওভার অফ -1 যে কত সেটা মানে হচ্ছে কি কিসের মান, i এর মান। এখানে কত আছে, 1 প্লাস মাইনাস রুট 11i ডিভাইড বাই কত 2, ওদের আনসার কোনটা হবে, 3 নম্বরটা। আশা করি বুঝতে পারছো, এটা রুয়েট 11-12 সালে আসছে, হুবহু সেম ম্যাথ কুয়েট 8-9 সালে আসছে। এটা নিজেরা করবা, কিভাবে করবা, তুমি যদি একটু তাকাও এখানে -2 প্লাস 2, -2 প্লাস 2, -2 প্লাস 2, এটা বারবার রিপিট হইতেছিল। পুরোটার মানকে তুমি মনে মনে x ধরবা, এরপর জাস্ট -2 প্লাস 2 যা আছে তা রাখবা, বাদ বাকি পুরোটা তুমি যদি এই বরাবর তাকাও আলটিমেটলি x দেখতে পাবো। এটা সমান সমান কি হবে, x। দেন এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কিসের মান বের করবা, x এর মান বের করবা, নিজেরা করবা এটা, ঠিক আছে। সেম টু সেম ম্যাথ রুয়েট 3-4 সালে আসছে। তুমি যদি এখানে দেখো i বারবার রিপিট হইতেছে না, পুরোটাকে তুমি x ধরবা, পুরোটাকে তুমি যদি x ধরো, এটাকে মনে মনে বাদ দিয়ে দিয়ে তুমি যদি এইদিকে তাকাও আলটিমেটলি তুমি x দেখতে পাবা। আলটিমেটলি কি হবে, রুট ওভার i প্লাস x, এটা সমান সমান তুমি x বলতে পারবা, দেন x স্কয়ার সমান সমান কি x প্লাস i, এটা বলতে পারবা, দেন এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করবা, ঠিক আছে। হ্যাঁ দেখো, এটা আসলে ছোটবেলার টাইপের একটা ম্যাথ না। ছোটবেলা আমরা কি করতাম, তোমাকে কোশ্চেনে বলে দিত x সমান সমান 5 হইলে x স্কয়ার প্লাস 2x প্লাস 9 এর মান কত, এরকম কিছু ম্যাথ 9-10 আমরা পড়তাম না ছোটবেলায়। তো এরকম ম্যাথ গুলা যেহেতু 9-10 পড়তাম, আমরা কি করবো, এখানে x এর একটা মান দেওয়া থাকবে, x এর একটা মান দেওয়া থাকবে, আমাকে বলবে এইটার মান বের করো, কিসের মান বের করো, এটার মান, মানে একটা রাশি, এই রাশিটার মান আমাকে বের করতে বলবে x এর নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য। তো এই রিলেটেড মান বের করার ক্ষেত্রে আমি আগে দেখবো x এর যে মানটা দেওয়া আছে সেটা বাস্তব নাকি জটিল। যদি জটিল হয় তাহলে কমপ্লেক্স মোডে নিয়ে কাজ করবো, বাস্তব হইলে নরমাল মোডে নিয়ে কাজ করলেই হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে x এর মান জটিল বলে দিছে 2 প্লাস i, জটিল যেহেতু বলে দিছে তো আমরা কি করবো, কমপ্লেক্স মোডে নিয়ে কাজ করবো ক্যালকুলেটরকে। ক্যালকুলেটরে আসতেছি, ক্যালকুলেটর আসার পর কমপ্লেক্স মোডে নিতে হবে, ক্লিয়ার করে দিই সবগুলোকে, ক্লিয়ার কর কমপ্লেক্স মোড, কমপ্লেক্স মোডের মান 2 আছে, 2 ক্লিক করলাম, 2 ক্লিক করার পর তুমি যদি একটু তাকাও, তোমাকে বলি আমি, যদি ক্যালকুলেটরের মাধ্যমে এই জাতীয় ম্যাথগুলো করতে চাও কি করবা, তোমার কাছে যেই রাশিটা থাকবে সেই রাশিটা হুবহু ক্যালকুলেটরে উঠাবা। তো সবসময় কি আসলে এখানে চলক x থাকবে না, চলক a b c y w ওমেগা যে কোনো কিছু থাকতে পারে, যাই থাকুক না কেন মনে মনে তুমি x আকারে চিন্তা করবা, মনে মনে কি আকারে চিন্তা করবা, x আকারে। কেন, কারণ ক্যালকুলেটরে x এবং y বাদে অন্য কোনো চলক ইউজ করা যায় না, x আর y ইউজ করা লাগে। এই জন্য এখানে ভিন্ন ভিন্ন চলক থাকলেও x আর y এর মাধ্যমে আমরা চিন্তা করবো। এখানে তো x ই আছে, আমার চিন্তা করার দরকার নাই, ডিরেক্ট বসাই দিতে পারবো, ডিরেক্ট তুমি বসাও। তো তুমি যদি এখানে যে রাশিটা আছে রাশিটা তুমি যদি উঠাও 6x স্কয়ার, x কোথায় আছে, যে ফার্স্ট ব্র্যাকেটের মাথায় কিন্তু x স্কয়ার, x আছে, ফার্স্ট ব্র্যাকেটের মাথায় যেটা আছে সেটা কি লাল কালারে আছে না, লাল কালারের কোনো কিছু উঠাইতে গেলে আমাদের কি করা লাগে, আলফাতে ক্লিক করে ওইখানে ক্লিক করা লাগে, x নিলাম, স্কয়ার যেহেতু স্কয়ার বাটনে ক্লিক করলাম, -4 লাল কালারে দিয়ে আলফাতে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, প্লাসের প্লাস 5 এর 5, রাশিটা উঠাইলাম। রাশিটা উঠানোর পর x এর মান বসাইতে হবে, ওই রাশিতে x এর মান বসিয়ে কি করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে, x এর মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। x এর মান বসিয়ে ক্যালকুলেশন করার জন্য আমরা ক্যালক বাটনে ক্লিক করব, ক্যালক মানে ক্যালকুলেশন, ঠিক আছে। তো ক্যালক বাটন কোথায় আছে, এই যে দেখো শিফটের নিচে CALC বাটনটা আছে না, ক্যালক, ক্যালকে ক্লিক করব। ক্যালকে ক্লিক করার পর আমাকে বলতেছে x এর মান কত, মানে x এর কোন মানের জন্য তুমি ক্যালকুলেশন করতে চাইতেছো সেটা বসাইতে হবে। x এর কোন মানের জন্য বসাইতে চাইতেছি আমি 2 প্লাস i, এখানে আমি কি লিখবো 2 প্লাস i লিখবো, ইকুয়ালে ক্লিক করবো, ইকুয়ালে ক্লিক করলে দেখো আমার আনসার কত চলে আসছে, 15 প্লাস 20i, কত চলে আসছে 15 প্লাস 20i, আমাদের আনসার হবে এটা, ঠিক আছে। আরো কিছু ম্যাথ দেখি, দেখো আমাকে বলছে এটা বুয়েট 1-2 সালে আসছে, x এর একটা মান বলে দিছে
2 প্লাস রুট 3 মাইনাসের ভিতর, মানে 2 প্লাস রুট ওভার মাইনাস 3, 2 প্লাস রুট মাইনাস 3 মানে কি 2 প্লাস রুট 3i কিন্তু, ঠিক আছে। x এর মান বলে দিয়েছে এটা, তো আমাকে বলছে এটার মান কত, ঠিক আছে। তো এটার মান আমরা কিভাবে বের করব? এটার মান বের করার জন্য এটাকে ক্যালকুলেটর আমাকে উঠাইতে হবে। তো ক্যালকুলেটর আমরা উঠাই, দেখো ক্যালকুলেটর উঠাবো কিভাবে, 3x x টু দি পাওয়ার 4, 3 আলফাতে ক্লিক করে x দিব, x টু দি পাওয়ার 4। এখন কথা হচ্ছে এই ক্যালকুলেটরের মধ্যে ইএস প্লাসে সরাসরি x টু দি পাওয়ার 4 ওঠানো যায় না, সর্বোচ্চ x কিউব পর্যন্ত ওঠানো যায়। যদি পাওয়ার 4 বা পাওয়ার 5 থাকে কি করব, উঠাতে পারবো না? আমি পারবো। x টু দি পাওয়ার 4 যেই কথা, x কিউব ইনটু x, এক কথা না? এক কথা তো। x টু দি পাওয়ার 4 না লিখে আমি x কিউব ইনটু x লিখলে তো সমস্যা নাই, সমস্যা নাই, আমি ওইটা লিখবো। তো কি করবো এখানে আমি 3x ইনটু x কিউব, আশা করি বুঝতে পারছো। 3x ইনটু x কিউব মানে 3x টু দি পাওয়ার 4 হয়ে গেছে, মাইনাস 17 x কিউব দিলাম প্লাস 41 x স্কয়ার মাইনাস 35x প্লাস 5 পুরোটা উঠাইলাম। উঠানোর পর এইটার মান x এর নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য বের করতে হবে না? x এর যেই ভ্যালুর জন্য বের করতে হবে সেই ভ্যালুর মান আমাকে কত বলে দিছে, 2 প্লাস রুট 3i। এটা ক্যালকে ক্লিক করব, যেহেতু ক্যালকুলেশন করতে হবে ক্যালকে ক্লিক করব। ক্যালকে ক্লিক করার পর আমাকে বলতেছে এখানে x এর কোন মানের জন্য আমি ক্যালকুলেশন করতে চাই, কোন মানের জন্য, 2 প্লাস রুট 3i। এটা আমার এখানে উঠাইতে হবে, 2 প্লাস রুট 3 ব্র্যাকেট ক্লোজ করলাম ইনটু i দিলাম, ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করে দেখো আমার আনসার কত চলে আসছে, 5। মানে কি x এর মান যদি 2 প্লাস রুট 3i হয় তাহলে এই পুরো রাশিটার মান কত হবে, 5 হবে। ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো এটা। আশা করি বুঝতে পারছো, এই জাতীয় মানগুলো আশা করি বের করতে পারবো। পরে দেখো এককের ঘনমূল, এককের ঘনমূল অলরেডি আমরা একবার পড়ছি। এককের ঘনমূলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কিউব রুট অফ 1। কিউব রুট অফ 1 যদি আমরা বের করি তিনটা মূল পাই, যে মূলগুলা কি কি, 1 ওমেগা ওমেগা স্কয়ার। আমি তোমাকে বলছিলাম এককের যে ঘনমূলগুলা, এই ঘনমূলগুলোর যোগফলের মান কত, 0 এবং গুণফলের মান 1, ঠিক আছে। তো এই ঘনমূলের রিলেটেড কিছু রাশির মান আমাকে বের করার জন্য বলতে পারে। এগুলো আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারবো, চাইলে হাতেও করতে পারবো। তো যেগুলো সহজে করা যায় সেগুলো আমরা হাতে করে ফেলবো, আর যেগুলো একটু সময় সাপেক্ষ সেগুলো আমরা কি করবো, বা বড় রাশি সেগুলো আমরা ক্যালকুলেটরে করবো, ঠিক আছে। দেখো এই যে এটা তোমাকে বলছে এককের জটিল ঘনমূল যদি ওমেগা এবং ওমেগা স্কয়ার হয় তাহলে তোমাকে বলছে এইটা আর এটার মান কত। তো তোমাকে ওমেগার মান কত আর ওমেগা স্কয়ারের মান কত সেটা বুঝা লাগবে। তো ওমেগার মান কত ছিল, ওমেগা সমান সমান ছিল এটা -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ার এটা সমান সমান কত ছিল, -1 মাইনাস রুট 3i বাই 2। এটা ছিল ওমেগা আর ওমেগা স্কয়ারের মান, ঠিক আছে। তো দেখো তো সবসময় কি আমাকে ওমেগা আর ওমেগা স্কয়ারের মান দেওয়া থাকবে, উত্তর হচ্ছে না। মাঝে মধ্যে আমাকে শুধু এটা এতটুকু দেওয়া থাকতে পারে। যদি এতটুকু দেওয়া থাকে এতটুকুর মান কত হবে, 2 গুণাকার আছে ভাগাকার আছে, পাশে গেলে কি হবে 2 গুণ 2 ওমেগা সমান সমান কিন্তু এটা হবে। মাঝে মধ্যে কিছু জায়গার মধ্যে দেখবে শুধু এটা দেওয়া আছে, যদি এটা দেওয়া থাকে এটা আসলে কি বোঝাবে, 2 ভাগাকার আছে পাশে চলে আসলে কি হয়ে যাবে গুণ। এখানে যে বক্সটা করলাম -1 মাইনাস রুট 3i, এটা মানে হচ্ছে 2 ওমেগা স্কয়ার। এটা দেখে তোমার বুঝা লাগবে কার মান দেওয়া আছে। এখন দেখো এই মানটা এখানে যে -1 প্লাস রুট ওভার অফ -3, রুট ওভার অফ -3 কিন্তু রুট 3i, -1 প্লাস রুট 3i না, -1 প্লাস রুট 3i মানে কার মান, 2 ওমেগার মান। উপরে আছে পাওয়ার 7 প্লাস এটা মানে কি 2 ওমেগা স্কয়ারের মান, উপরে আছে কত পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে কত 128, ওমেগার উপর পাওয়ার কত 7 যা আছে তা লিখলাম, প্লাস 2 টু দি পাওয়ার 7 মানে 128, ওমেগার উপর স্কয়ার আছে এর উপর পাওয়ার 7 আবার 7 দুগুণে কত হয়ে যাবে 14, ঠিক আছে। এখান থেকে চাইলে তুমি 128 কমন নিতে পারো, 128 কমন নিলে কি হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 14। এখন কথা হচ্ছে এগুলোকে তোমার ভাঙাইতে হবে, এগুলাকে তোমার কি করতে হবে, ভাঙাইতে হবে। ভাঙানোর জন্য আমাদের একটা কাজ, একটা কনসেপ্ট মুখস্থ করা লাগবে, এটা মনে রাখা লাগবে। কি দেখো ওমেগা কিউব এটা সমান সমান আমরা কত জানি 1 জানি। আমি তোমাকে যদি বলি ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত, ওমেগা টু দি পাওয়ার 6 সমান তুমি কি বলতে পারবা, ওমেগা কিউব হোল স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স 1। তোমাকে যদি বলি আমি ওমেগা টু দি পাওয়ার 9 এটা সমান সমান কি হবে, ওমেগা কিউব এর উপর হোল কিউব, ওমেগা কিউবের মান 1, 1 কে কিউব করলে আলটিমেটলি আনসার কত চলে আসবে 1 চলে আসবে। আমি তোমাকে যদি বলি ওমেগা টু দি পাওয়ার 12 এর মান কত, ওমেগা টু দি পাওয়ার 12 মানে কি
ওমেগা কিউব এর উপর পাওয়ার 4, দ্যাট মিন্স 1 এর উপর পাওয়ার 4, 1 এর উপর পাওয়ার 4 মানে কত 1। এখন তুমি যদি একটু খেয়াল করো, ওমেগার উপর মাথায় পাওয়ার আকারে যদি 3 এর গুণিতক চলে আসে, 3 এর গুণিতক মানে কি 3 6 9, মানে 3 এর নামাতা 3 6 9 12 15 16 15 18 21, 3 এর গুণিতক চলে আসলে আনসার কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আমরা আয়ের মাথায় 4 এর গুণিতক হইলে আনসার 1, এটা আমরা জানতাম না। সিমিলার ভাবে ওমেগার মাথায় 3 এর গুণিতক হলে আনসার কত হবে 1। ওমেগার মাথায় যদি 3 এর গুণিতক হলে আনসার 1 হয়, আমরা ডাইরেক্ট এটাকে সুন্দর একটা ফর্মুলা আকারে মনে রাখতে পারবো। ফর্মুলাটা কিরকম, এই যে এরকম, ওমেগা টু দি পাওয়ার 3n সমান সমান কত 1। এখন কত হচ্ছে, ওমেগার মাথায় সবসময় কি 3 এর গুণিতক থাকবে না? 3 এর গুণিতক না থাকলে আমরা কি করতে হবে, পুরোটাকে ভাগ করা লাগবে 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করে দেখবো আমাদের ভাগশেষ কত থাকে, যত ভাগশেষ থাকে ততই আমাদের আনসার। এখন এই ক্ষেত্রে কি আমরা ডাইরেক্ট শেষের দুইটাকে ভাগ করে দিলে হবে? উত্তর হচ্ছে না। 4 এর বেলায় আমরা শুধু কি করতাম, শেষের দুইটাকে ভাগ করে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারতাম পুরোটা 4 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না। 3 এর বেলায় এটা করলে হবে না। ক্লাস 6 এ 7 এ থাকতে এরকম কিছু কনসেপ্ট ছিল। কোন একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল বলতে আমি কি বুঝাইছি, আমি তোমাকে যদি বলি ওমেগা টু দি পাওয়ার 1997, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, তুমি সবগুলোকে যোগ করবা, 51 10 10 আর 9 19, 19 এর সাথে কত 28, 28 কি 3 দ্বারা বিভাজ্য না? কত পর্যন্ত বিভাজ্য? 27 পর্যন্ত বিভাজ্য। 27 পর্যন্ত বিভাজ্য হইলে আমাদের অবশিষ্ট থাকে কত 1, অবশিষ্ট 1 থাকলে আমাদের আনসার হবে শুধু ওমেগা টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স ওমেগা। আনসার সবসময় ওমেগা টু দি পাওয়ার ভাগশেষ হবে। কিন্তু ভাগশেষটা তুমি কিভাবে বের করবে, তুমি চাইলে 1997 কে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতে পারো। শর্টকাট মেথড কি, অঙ্কগুলোকে যোগ করবে, অঙ্কগুলোকে যোগ করে যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়, পুরো সংখ্যাটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন দেখো ওমেগা টু দি পাওয়ার 7, ওমেগা টু দি পাওয়ার 7 কে আমরা কি বলতে পারবো, 3 দ্বারা ভাগ করো, 6 পর্যন্ত ভাগ যাবে, শুধু কি থাকবে ওমেগা, প্লাস ওমেগা টু দি পাওয়ার 14, 12 পর্যন্ত ভাগ যাবে, ভাগশেষ কত থাকবে 2, মানে ওমেগা স্কয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান কত, দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান যদি 0 হয়, তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত হবে -1। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা কি বলতে পারবো -1, -1 আর 128 গুণ দিলে কত হয়ে যাবে -128, এটা আমাদের আনসার। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে ওমেগা, আর এটা কিসের মান ওমেগা স্কয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান কত -1, ডাইরেক্ট বসাই দেব, সাবস্টেট সেটা 8-9 সালে। পরে এই যে দেখো এ মানে হচ্ছে এরকম একটা টার্ম দেয়া আছে, এই টার্মটা কিন্তু আসলে ওমেগা, দেখে বোঝা লাগবে। আর এটা আসলে কিসের মান, ওমেগা স্কয়ার এর মান। ঠিক আছে, ওমেগা আর ওমেগা স্কয়ার এর মান দেয়া আছে, বুঝতে পারছো আশা করি। তো এখানে এ মানে কি ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার। এ মানে হচ্ছে ওমেগা এর উপর স্কয়ার, বি স্কয়ার মানে ওমেগা স্কয়ার এর উপর ওমেগা স্কয়ার করলে কি হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কয়ার এর উপর পাওয়ার 4, ওমেগা স্কয়ার এর উপর পাওয়ার 4 করলে কত হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 8। ওমেগা টু দি পাওয়ার 4 এর মানে কি ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত 1, আর ওমেগা টু দি পাওয়ার 8 এটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকবে 2, আনসার কত হবে ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান কত 0, আলটিমেটলি আমাদের আনসার কত হবে 0। আচ্ছা, এত এর মান কোনটি হয়, 0 হবে আনসার, 0 এখানে অপশনে নাই। ও সরি, দেখো এ মানে তো আসলে ওমেগা বলছিলাম তাই না, এ মানে হচ্ছে ওমেগা, দ্যাট মিন্স এটা হচ্ছে ওমেগা। বি মানে কি ওমেগা স্কয়ার, এটা হচ্ছে ওমেগা স্কয়ার, আর 1 এর তো 1ই, এই 1 এর 1 প্লাস ওমেগা স্কয়ার পাইছিলাম না, আলটিমেটলি আমাদের আনসার হবে বি, এটা সমান 0, বি নাম্বার হবে আমাদের আনসার। এটা চুয়েট 11 চলে আসছে। একটু অপশনগুলো একটু মানে সুন্দরভাবে দেখবা বা খেয়াল করে বুঝে দেখবা, বুঝে একটু খেয়াল করবা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবার দেখো ওমেগা কিউব সমান যদি 1 হয়, এটার মান কত আমাকে বের করতে বলছে। আমরা চাইলে এটা ক্যালকুলেটরে করতে পারি। কিভাবে ক্যালকুলেটরে করতে পারবো, পুরো রাশিটা তুমি ক্যালকুলেটরে উঠাও, দেখো সবগুলো ম্যাথ আমি ওমেগা রিলেটেড যত প্রকার ম্যাথ করছি সবগুলো ক্যালকুলেটরে চাইলে করতে পারতাম। দেখো এখানে আমি ক্যালকুলেটর উঠাই, কিভাবে উঠাবো 1 প্লাস, ক্যালকুলেটরে তো আসলে ওমেগা উঠানো যায় না, ক্যালকুলেটরে কি উঠানো যায় x উঠানো যায়। ওমেগাকে মনে মনে আমরা x আকারে চিন্তা করবো,
1 প্লাস এক্স, পরে কি মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, পরে কি আছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, দ্যাট মিনস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 দিলাম, আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, পরে আছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, পুরোটা উঠাইলাম। উঠানোর পর এখানে আমার এক্স এর মান বসাইতে হবে, পুরোটার মান বসাবো না, মানে পুরোটার মান আমাকে বের করতে বলছে। মান কত? এক্স এর নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য। এক্স এর মান কিন্তু আমি মুখস্থ জানি, এক্স এর মান আমি মুখস্থ জানি না, এক্স মানে কি এখানে ওমেগা। তো আমি কি করব, এই পুরোটার মধ্যে ক্যালকে ক্লিক করে এক্স এর মান বসাই দেব। এক্স এর মান মানে কি ওমেগা, ওমেগা মানে কি, ওমেগা হচ্ছে কি মাইনাসের 1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই কত 2। ইকুয়ালে ক্লিক করি, ইকুয়ালে ক্লিক করলে দেখো আমার আনসার কত চলে আসছে, মাইনাসের 8 চলে আসছে। ঠিক আছে, আমাদের আনসার কত, -8। বুঝা গেছে? মানে তোমার এখানে ক্যালকে ক্লিক করার পর ওমেগার যে মানটা ছিল এই ওমেগার মান ডিরেক্ট বসাই দিবে, ওমেগার মান বসাই দিলে কি হয়ে যাবে, আনসার চলে আসবে। আশা করি বুঝছো। সেম টু সেম ম্যাথ নিজেরা করবা, ঢাকা ইউনিভার্সিটি 23-24 সালে আসছে এটা। সেম টু সেম ম্যাথ নিজেরা করবা, এটা ক্যালকুলেটরে করা যাবে। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, নরমালি করতে পারো। এটা আমি ক্যালকুলেটরে করাই দিই, দেখো। কি আছে 1 মাইনাস ওমেগাকে আমরা মনে মনে এক্স আকারে চিন্তা করতেছি, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 তো ডিরেক্ট, আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 দেখি ওটাই এক্স টু দি পাওয়ার 4 পরে হবে না হয়তো, তাও একটু চেক করি। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8, ক্যালকে ক্লিক করলাম, ওমেগা অলরেডি দেওয়া আছে, ম্যাথের আসছে, আসে নাই। তো কেন আসে নাই আমি তোমাকে বলছিলাম, পাওয়ার ডিরেক্ট সর্বোচ্চ 3 পর্যন্ত নেওয়া যাবে। 3 4 যেহেতু আছে 3 দিয়ে সাথে এক্স গুণ দিয়ে দিব, তাহলে তো হইতেছে। এখানে ছিল পাওয়ার 8, পাওয়ার 8 কে আমরা কি করব, 3 এক্স কিউব ইনটু এক্স কিউব ইনটু এক্স স্কোয়ার। এখন যদি ক্যালকে ক্লিক করি, ইকুয়ালে ক্লিক করি, 9 আসছে আনসার। কত আসছে 9, ডিরেক্ট আনসার দিতে পারবো। 4 আর 8 ডিরেক্ট ক্যালকুলেটর আসলে ইনপুট দেওয়া যাইতেছিল না, সেজন্য আমরা কি করব, 4 সমান সমান ওমেগা কিউব ইনটু ওমেগা, মানে এক্স কিউব ইনটু এক্স, আর পাওয়ার 8 মানে কি এক্স কিউব ইনটু এক্স কিউব ইনটু এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। ওইভাবে লিখে আসলে ক্যালকুলেটরের মাধ্যমে করলাম আর কি। সঞ্চার পথ, এটা বললে আমাদের মোটামুটি চ্যাপ্টার ক্লোজ। এই চ্যাপ্টারের যে কোনো এমসিকিউ আসলে এখন তুমি পারবা, এই টপিকটা যদি ভালো করে বুঝো। তো সঞ্চার পথের জন্য আমাদের এই হিন্টস গুলো মুখস্থ করা লাগবে। যদি সঞ্চার পথের আকৃতি এরকম থাকে, সঞ্চার পথ মানে আসলে কোন একটা কিছুর বা কোন একটা বিন্দুর চলার পথকে বোঝায়। তো চলার পথ সরল রেখে হইতে পারে, বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তিক হইতে পারে, পরাবৃত্তের মতো হইতে পারে, অধিবৃত্তের মতো হইতে পারে। ঠিক আছে, তো যদি এরকম হয় মডুলাস অফ জেড প্লাস এ প্লাস মডুলাস অফ জেড প্লাস বি, এই ফরম্যাটে থাকলে এটা আসলে কি নির্দেশ করে, একটা সরলরেখা নির্দেশ করে। মডুলাস অফ জেড প্লাস এ প্লাস কে এরকম ফরম্যাটে থাকলে একটা বৃত্ত নির্দেশ করে। যদি এরকম থাকে একটা আকৃতি, এ মডুলাস অফ এ জেড প্লাস কে ওয়ান ইকুয়াল বি জেড প্লাস কে টু, যদি এরকম ফরম্যাটে থাকে তাহলে কি হবে, এটা একটা বৃত্ত নির্দেশ করবে। যদি মডুলাস অফ জেড এ ডিভাইড বাই জেড বি ইকুয়াল কে, এখানে যদি কে এর মান 1 হয় তাহলে এটা সরলরেখা নির্দেশ করে, আর কে এর মান যদি 1 না হয় তাহলে এটা কি নির্দেশ করবে, বৃত্ত নির্দেশ করবে। পুরোটা আসলে মনে রাখার দরকার নাই, আসলে কিছু কিছু সহজ গুলো আছে, এত কমপ্লেক্স গুলো দরকার নেই, এগুলো সঞ্চার পথ বের করেই করবা কিছু কিছু ম্যাথ যদি আসে পরীক্ষার মধ্যে। আর যেগুলো সহজ এগুলো তুমি দেখি তো বুঝতে পারতেছো। আমি আসলে কখনো এটা মুখস্থ করি নাই, তোমরা চাইলে এটা মুখস্থ করতে পারো, যদি মনে থাকে তো ভালো, না থাকলে তুমি বের করে করে করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম, যদি জেড জেড বার ইকুয়াল 0 হয় তাহলে এটা কিসের সমীকরণ নির্দেশ করে, বিন্দু বৃত্ত। এটা গুরুত্বপূর্ণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে 3টা, এটা 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 এই 3টা, আর সাথে হচ্ছে এই যে এটা, এই 4টা, এই 4টা সবচেয়ে বেশি আসে পরীক্ষার মধ্যে। আরো দেখো 2টা, মডুলাস অফ জেড মাইনাস এ জেড মাইনাস বি, এই ফরম্যাটে যদি এ আর বি এর বিয়োগফল কে এর থেকে ছোট হয়, জেড মাইনাস এ জেড মাইনাস বি ইকুয়াল কে, এই ফরম্যাটের ক্ষেত্রে যদি এ মাইনাস বি এদের মান কে এর চেয়ে ছোট হয় তাহলে নির্দেশ করবে উপবৃত্ত।
আর যদি কে এর চেয়ে বড় হয় মডুলাস অফ জেড মাইনাস এ জেড মাইনাস বি ইকুয়াল কে, যদি দুইটার বিয়োগফল কে এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কি নির্দেশ করবে? অধিবৃত্ত। কি নির্দেশ করবে? অধিবৃত্ত। আর এখানে উপরে যত প্রকার তুমি এ দেখছো, বি দেখছো, কে দেখছো, সবগুলো আসলে একটা কি নির্দেশ করে? কনস্ট্যান্ট, একটা ধ্রুব সংখ্যা নির্দেশ করে। কিছু উদাহরণ লিখি, দেখলে বুঝতে পারবা। দেখো x প্লাস আই ওয়াই ইকুয়াল 5, x প্লাস আই ওয়াই মানে কিন্তু জেড। x প্লাস আই ওয়াই আসলে কিসের মতো দেখতে? জেড এর মতো দেখতে। তো জেড ইকুয়াল 5, মডুলাস অফ জেড ইকুয়াল 5, এখানে এর মান তো 0 হইতেই পারে, এই যে এখানে এর মান 0 হইতে পারে না। মডুলাস অফ জেড ইকুয়াল কনস্ট্যান্ট, মডুলাসের ভিতর কোন একটা কিছু ইকুয়াল কনস্ট্যান্ট, এরকম ফরম্যাটে থাকলে এটা কি নির্দেশ করে? বৃত্ত। তুমি চাইলে ডিরেক্ট কি করতে পারবা? বৃত্ত লাগাইতে পারবা। এটা আমাদের आंसर। অথবা তুমি যদি বের করতে চাও মডুলাস কিভাবে বের করা লাগে সেটা তো জানো। মডুলাস মানে কি? রুট ওভার অফ বাস্তব অংশ এর উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ এর উপর স্কয়ার সমান সমান কত? 5। উভয়কে যদি স্কয়ার করে দাও x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কি? 5 স্কয়ার। এটা কিসের সমীকরণ? এর একটা বৃত্তের সমীকরণ। তো তোমার आंसर কি লাগাইতে হবে? বৃত্ত লাগাইতে হবে। তো সঞ্চার পথ রিলেটেড ম্যাথ করার জন্য যদি তুমি ম্যাথ করতে চাও, ম্যাথ করে করতে চাও, তাহলে তোমার ইকুয়েশন গুলো জানা লাগবে, কোনটা কার ইকুয়েশন। আর যদি ডিরেক্ট মনে রাখতে চাও, চার্ট আছে, চার্ট দেখতে পারো। ঠিক আছে? পরে এই যে এই ফরম্যাটে আছে, বসে আচ্ছা এটা দ্বারা প্রকাশ করা যায় এরকম একটা বক্ররেখা সমীকরণ বের করো। আচ্ছা এটা আসলে অনেক বড় একটা ম্যাথ, এটা আমি স্কিপ করি। হ্যাঁ, একাডেমিকের অনেক বড় ম্যাথ দিয়ে দিছে, এটা দরকার নাই। হ্যাঁ দেখো কি আছে, z ইকুয়াল x প্লাস i বলে দিছে, z মাইনাস 5 z প্লাস 5, এটা সমান কত আছে? 16। তো যদি এই ফরম্যাটে থাকে যে শেষেরটা এটা z মাইনাস a z মাইনাস b, দুইটা কিন্তু বিয়োগ আকারে থাকা লাগবে। বিয়োগ আকারে যেই দুইটা থাকবে এই দুইটার বিয়োগফল বের করব। যদি এদের বিয়োগফলটা কে এখানে যে কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্টের ছোট হয় তাহলে অববৃত্ত, নাইলে অধিবৃত্ত। দেখো বিয়োগ আকারে এখানে কত আছে? 5, দ্যাট মিন্স এর মান 5। এখানে বিয়োগ আকারে কত আছে? যোগ আকারে 5 আছে, মানে বিয়োগ আকারে কিন্তু মাইনাসের 5 আছে, দ্যাট মিন্স বি এর মান কত? মাইনাসের 5। তো মডুলাস অফ a মাইনাস b, মডুলাস অফ a মাইনাস b মানে কি? মডুলাস অফ 5 মাইনাস মানে হচ্ছে কি? প্লাস 5, মান কত আসতেছে? 10। এই 10 16 থেকে ছোট নাকি ছোট না? হ্যাঁ ছোট। যদি 16 থেকে ছোট হয় তাহলে এটা কি নির্দেশ করবে? অবশ্যই উপবৃত্ত নির্দেশ করবে। উপবৃত্তের ইংরেজি কি? ইলিপস। তাহলে আমাদের आंसर কি হবে? ইলিপস। ঠিক আছে? দেখো এটা দ্বারা নির্দেশিত সন্তর্পদের সমীকরণ কত? সন্তর্পদের সমীকরণ কি হবে? z ইকুয়াল আমাকে কি বলে দিছে? 1 প্লাস ix, বসাও 1 প্লাস ix প্লাস 1 এর মডুলাস সমান সমান কত? 4। দ্যাট মিন্স 2 প্লাস ix এর মডুলাস সমান কত? 4। এর মডুলাস কিভাবে বের করা লাগে? রুট ওভার বাস্তব অংশ কত? 2 এর উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কত? x এর উপর স্কয়ার সমান সমান কত? 4। উভয়কে স্কয়ার করে দিলে 4 প্লাস x স্কয়ার ইকুয়াল 4 এর উপর স্কয়ার মানে 16। দ্যাট মিন্স x স্কয়ার প্লাস 16 প্লাস কত? মাইনাস 16। প্লাসের 4 আর মাইনাস 16 মিলে কত হয়ে যাবে? মাইনাসের 12 সমান 0। দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস 12 ইকুয়াল 0। এক নম্বর অপশনে আছে, এটা আমাদের आंसर। এটা রাজশাহী ইউনিভার্সিটি 23-24 সালে আসছে। পরে দেখো আমাদের হোপফুলি লাস্ট ম্যাথ এটা। এই যে এটা কিছু সমীকরণ নির্দেশ করে, এটা বের করতে বলছে। একটু আগে আসলে হুবহু একটা সেম ম্যাথ দেখে আসছি। এখানে এর মান কত? 8, বি এর মান কত? বিয়োগ আকারে যেটা আছে, বিয়োগ আকারে কিন্তু মাইনাসের 8 আছে। এর মান 8, বি এর মান কত? মাইনাসের 8। এই দুইটার বিয়োগফল 8 মাইনাস মাইনাসের 8, বিয়োগফলের যে মান কত আসতেছে? 16। 16 কি 20 এর চেয়ে ছোট নাকি বড়? ছোট। ছোট হইলে এটা উপবৃত্ত, আর যদি বড় হইতো তাহলে কি হইতো? অধিবৃত্ত। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। আমি এভাবেই ক্লাসটা নিছি, যেখানে আসলে যতটুকু বেসিক দরকার বেসিক গুলো আমি তোমাদের বুঝাইছি। সাথে বিগত বছরগুলোর মধ্যে ইউনিভার্সিটি এডমিশন, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানে আসলে ক্যালকুলেটর এলাউড, ক্যালকুলেটরের মাধ্যমে যতগুলো সলভ করা যায় সবগুলো আমি দেখাইছি। ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করবো সেটাও কিন্তু দেখাইছি। তো যদি এই ক্লাসটা করো, জটিল সংখ্যা থেকে এমন কোন এমসিকিউ নেই যেটা তুমি পারবে না, আশা করি। আর সাথে তোমার কিন্তু থিওরির কিছু বেসিক লাগবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট নতুন কোন একটি ভিডিওতে সবার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম সবাইকে।